আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ক্লাসটা হচ্ছে মাহবুব ভাই নেবেন। মাহবুব ভাই কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আমার কথা কি শুনতে পাওয়া যাচ্ছে? জি ভাই, শুনতে পাচ্ছি। তো আমাদের আজকের ক্লাসটা হচ্ছে মাহবুব ভাই নেবেন। মাহবুব ভাই হচ্ছে আমাদের ফুল 4টা ক্লাস আছে আজকে, যে ডাটাবেজ ম্যানেজমেন্টের উপর যে মাস্টার্স ক্লাস, এটার 4টা আপনার ক্লাস থাকবে। তো ক্লাসগুলোতে হচ্ছে যে আমরা একদম বেসিক থেকে শুরু করব, যে আপনি কিভাবে ইনস্টল দিবেন, তারপরে হচ্ছে যে কিভাবে কমপ্লেক্স একটা দুইটা টেবিলকে আমরা মিক্স করে কিভাবে কোয়ারিজ করতে পারি, এইগুলাই মূলত আলোচনা করা হবে। মাহবুব ভাই যদি নিজের পরিচয়টা দিয়ে শুরু করতেন। ঠিক আছে, আমি তাহলে শুরু করছি। আমি হচ্ছে মাহবুব হাসান মামুন, ফুল নাম আমার। আর হচ্ছে আমি এএমএল মেন্টর হিসেবে আর কি সহজ কোডিং এর ক্লাস নিই। আর এখানে হচ্ছে যে মেনলি 4টা সেশন হচ্ছে, এসকিউএল এর টোটাল 4টা সেশন হচ্ছে আমি আপনাদেরকে নিব। আর ফার্স্ট যে সেশনটা আজকে আর কি ফার্স্ট সেশন, এরপরে আরো 3টা সেশন হবে। তো ফার্স্ট সেশনে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে খুব বেসিক থেকে শুরু করব। আহ, আমি যদি একটি স্ক্রিন শেয়ার দিই তাহলে দেখা যায়। ওকে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। ঠিক আছে। তো এখানে অ্যাকচুয়ালি যেহেতু আমরা বেসিক থেকে শুরু করব, তো আমি হচ্ছে একটা রোড ম্যাপ বানাইছি। এখানে বলা হয়েছে যে মাই স্কুলকে হচ্ছে ইনস্টল করা, তারপর হচ্ছে যে সেখানে একটা টেবিল ক্রিয়েট করা, তারপর হচ্ছে কয়েকটা কুয়েরি বা এই টাইপের কিছু। তো তার আগে হচ্ছে যেহেতু আমরা বেসিক থেকে শুরু করতেছি, এবং এখানে কিন্তু স্কিমা ডিজাইন, তারপর হচ্ছে ডাটা বেস রিলেটেড যেই বেসিক যেই কথাবার্তা গুলা, তো ওগুলোও আমি হচ্ছে যে ফার্স্টে ডিসকাস করব। তো আজকে মনে হইতে পারে যে এগুলো তো আমি আগে থেকে জানি বা আগে পড়ছি, এরকম মনে হইতে পারে। তো তাও হচ্ছে যে আমি এটা আর কি করবো। আর এখানে একটা নোটবুক আর কি ক্রিয়েট করছি। এখানে যে আমি যদি একটু রোডম্যাপটা যদি ফার্স্টে 2 মিনিটে যদি আমি একটু বলি, এখানে হচ্ছে যে ফার্স্টে হচ্ছে ডাটা এন্ড ডাটাবেজ নিয়ে আলোচনা করব। সেখানে ডাটা ইনফরমেশন ডাটাবেজ এবং কেন আমাদের একটা ডাটাবেজ দরকার, এগুলো নিয়ে বেসিক আলোচনা করব। তারপর হচ্ছে ডিবিএমএস নিয়ে আলোচনা করব, ডিবিএমএস এর কম্পোনেন্ট, তারপর হচ্ছে এর আর্কিটেকচার এবং স্কিমা ডিজাইন, এটা নিয়ে আলোচনা করব। থার্ড পার্ট হচ্ছে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখানে হচ্ছে যে আমরা কেন ডিবিএমএস থেকে আমরা রিলেশনাল ডিবিএমএস এ আমরা কেন আসলাম, তো এটা নিয়ে একটা কম্পারিজন করব। এবং আরডিবিএমএস এর ফিচার, তারপর হচ্ছে এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা জিনিস যেটা আমাদের টেবিল ক্রিয়েট করতে গেলে লাগবে, একটা হচ্ছে কিস আর একটা হচ্ছে কনস্ট্যান্টস, এগুলো নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে মাই এসকিউএল কেন, আচ্ছা এখানে আরেকটা বিষয়, আরডিবিএমএস এর ভিতরে অনেকগুলা আছে, মানে অনেকগুলো পদ্ধতি আছে। মাই এসকিউএল আছে, তারপর হচ্ছে ওরাকল আছে, পোস্টগ্রি এসকিউএল আছে। তো আমরা হচ্ছে আলোচনা করব মেইনলি হচ্ছে মাই এসকিউএল নিয়ে। আর কেন হচ্ছে আমরা মাই এসকিউএল কি সিলেক্ট করতেছি, কেন এটা নিয়ে কিছু বলবো, এবং এর কিছু অ্যাডভান্টেজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে ইয়ার ডায়াগ্রাম, মানে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। এর ভিতরে আবার 3টা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে এন্টিটি, এট্রিবিউট, রিলেশনশিপ। তো এদেরকে নিয়েও কিছুক্ষণ আলোচনা করব। তো আমরা ফার্স্টেই হচ্ছে যে টেবিল ক্রিয়েশন, তারপর হচ্ছে ডাটাবেস ডাউনলোড করা, এই জায়গাতে আমরা আগে লাভ দিব না। আগে হচ্ছে আমরা কি করবো, যে চেষ্টা করবো যে ওই কাজগুলো করার জন্য ওইখানে যে কম্পোনেন্ট গুলো আছে, ডায়াগ্রাম আছে, এন্টিটি, অ্যাট্রিবিউট, রিলেশনশিপ, তারপর হচ্ছে এই জাতীয় যে জিনিসগুলো কম্পোনেন্ট গুলো আছে, কনস্ট্যান্ট, কিস, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা একটু আগে হচ্ছে ঝালাই করে যাব। আর এখানে হচ্ছে যে এই নোটবুকটা আপনাদের সাথে পরে শেয়ার করে দেওয়া হবে। আম, এটা ক্রিয়েট করছে এই কারণে যে ইন্টারভিউ, যেহেতু আমরা প্রিপারেশন নিতেছি হচ্ছে যে ইন্টারভিউ, তো এখানে সবচেয়ে বড় সমস্যাটা যে জায়গাতে হয়, যে আমরা সবসময় প্রিপারেশন নেই, সবসময় শিখি, সবকিছু করতেছি, কিন্তু সমস্যাটা হয় যখন ইন্টারভিউ আসে বা ইন্টারভিউ কল আসে। তো তখন যখন আসে তখন আমি চিন্তা করি যে ভাই হ্যাঁ, আমি তো কিছুই জানি না। বা দেখা গেল যে আমি একটু রিভিশন দিতে গেলাম ইউটিউবে, দেখা যাইতেছে যে ডিবিএমএস এর উপরে প্রায় 40 50 60টা ভিডিও একসাথে করে একটা প্লে লিস্ট।
তো অ্যাকচুয়ালি এত কম সময়ের ভিতরে এগুলা তো কমপ্লিট করা পসিবল। তো এই জন্য হচ্ছে যে একটা নোটবুক দরকার, যে নোটবুকটা হচ্ছে যে একদম অল ইন ওয়ান। সেখানে হচ্ছে আমি জাস্ট আধা ঘন্টা 1 ঘন্টা বা 2 ঘন্টা যদি একটু চোখ বোলায় যাই, তাহলে হচ্ছে যে ওভারঅল যা যা আছে এই জায়গাতে সবগুলা জিনিস আমার হচ্ছে যে ক্যাচ করে ফেলতে পারো। তো এই জন্য হচ্ছে যে এই নোটবুকে এখানে আমি সবগুলা জিনিস আর কি সিরিয়াল ওয়াইজ কানেক্ট করে দিছি, এবং এটা আরো আপডেট করবো, এটা শেয়ার করে দিব, লিঙ্ক শেয়ার করে দিলে যখনই আপডেট করবো আপডেটটা সবাই দেখতে পারবে। ঠিক আছে? তো আই থিঙ্ক এটা একটা হেল্পফুল হবে। আচ্ছা, তো আমি যদি ফার্স্টে থেকে শুরু করি, ফার্স্টে রোডম্যাপ নিয়ে আলোচনা করা হইলো, তো এবার হচ্ছে যে আমরা একটু শুরু করি আস্তে আস্তে। তো এখানে ফার্স্টে যদি আমি শুরু করি, এখানে হচ্ছে যে ডাটা অ্যান্ড ডাটাবেজ নিয়ে যদি আলোচনা করি, তো ফার্স্টে যদি ডাটার কথা বলি, তো ডাটা হচ্ছে যে মেইনলি মানে যে কোনো বিষয়ে কোনো একটা র ফ্যাক্ট অথবা হচ্ছে যে কোনো একটা ফিগার, সেটা যে কোনো ইনফরমেশন হইতে পারে, যেমন হইতে পারে যে কারো এজ কত, ঠিক আছে, কারো স্যালারি কত, তো এটা একটা ফিগার। তারপর হচ্ছে কোনো একটা বিষয় হচ্ছে অবজারভেশন। অবজারভেশন বলতে কি হয়, যে কোনো একটা অবজেক্ট আছে আমার, তো ওই অবজেক্টের সম্পর্কে আমি কিছু অবজারভেশন আমি দিলাম। যেমন হচ্ছে যে যদি আমি কোনো একটা স্টুডেন্টের সম্পর্কে আমি একটা অবজারভেশন নেই, তাহলে তার কি থাকবে, নেম থাকবে, তাহলে নেম একটা ডাটা হবে। তার এইজ, সেটা একটা ডাটা হবে। তারপর সে কোন ডিপার্টমেন্ট, সেটাও একটা ডাটা। তারপর তার ফোন নাম্বার, ইমেল, এগুলোও একটা ডাটা। ঠিক আছে? তাহলে কোনো একটা অবজেক্টের সম্পর্কে যে অবজারভেশন অথবা কোনো একটা ফ্যাক্ট, এগুলা মানে যে কোনো কিছু, এগুলো হচ্ছে যে সবকিছু ডাটা। ঠিক আছে? মানে আমরা যাই দেখি, যাই শুনি, যাই বলি, ওগুলো সবকিছুই কিন্তু ডাটা। ঠিক আছে? কিন্তু এখানে একটা বিষয়, সেটা হচ্ছে কি যে এটা প্রসেসড না। প্রসেসড না বলতে যেটা বোঝায় যে এটার ভিতরে কোনো প্যাটার্ন নাই। ঠিক আছে? ডাটা হচ্ছে একদম র থাকে, যেটার ভিতরে কোনো প্যাটার্ন থাকে না। তো আমরা হচ্ছে প্যাটার্ন গুলা খোঁজার চেষ্টা করি। তো কয়েকটা উদাহরণই আমি দিলাম, এখানে কিছু লেখাও রাখছি। যেমন হচ্ছে যে কারো নাম, এইজ, ফোন নাম্বার, ইমেল, এগুলো সবগুলোই হচ্ছে ডাটা। এরপরে আসি, এরপরে হচ্ছে যে আমি ইনফরমেশন। তো আমাদের যাত্রা শুরু হবে হচ্ছে ডাটা থেকে, আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে ইনফরমেশন। ঠিক আছে? যে আমি ডাটার ভিতরে কোনো একটা প্যাটার্ন খুঁজে পেয়েছি, ডাটার ভিতরে কোনো একটা কি বলে যে ইনফরমেশন বলতে যেটা বোঝাচ্ছে কোনো একটা মিনিং আছে। ঠিক আছে? যেটা আমি হচ্ছে কোনো একটা ডিসিশন মেকিং এ আমার কাজে লাগবে, তাহলে সেটাকে বলা হবে হচ্ছে ইনফরমেশন। তা আমরা ওই যে ডাটা অ্যানালিটিক্স যে রোল গুলো আছে, ডাটা অ্যানালিসিস, তো এই জাতীয় যে রোল গুলো আছে, ওইখানে মেনলি এই কাজটাই হয়, ডাটা থেকে ইনফরমেশনে কনভার্ট করা। ওদের কাজই হচ্ছে যে মেনলি এটা, যে তাদেরকে ডাটা দেওয়া হয় এবং সেখান থেকে হচ্ছে তাকে ইনফরমেশন বের করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি ডাটা এবং ইনফরমেশনের পার্থক্য কি। ডাটা হচ্ছে কোনো একটা ফ্যাক্ট, কোনো একটা অবজারভেশন, এবং যে কোনো কিছুই হচ্ছে ডাটা, যেটা কোনো প্রসেস করা হয়নি এবং যেটার ভিতরে কোনো প্যাটার্ন নেই, সেটাকেই ডাটা বলা হয়। আর ইনফরমেশন কি? ইনফরমেশন হচ্ছে কি, যেটার ভিতরে কোনো একটা প্যাটার্ন আছে এবং যেটা হচ্ছে আমাকে ডিসিশন মেকিং এ সাহায্য করবে। ঠিক আছে? এখানে এক্সাম্পল কি হইতে পারে, যেমন হচ্ছে আমি কোনো একটা অফিসের ডাটা বেজ আছে বা এমপ্লয়ীদের ডাটা বেজ আছে। তো এখানে হচ্ছে কি যে এমপ্লয়ীদের নেম আছে, তারপর হচ্ছে এমপ্লয়ীদের এইজ, তারপর স্যালারি, এই জাতীয় যে ইনফরমেশন গুলো সেখানে আছে। তা আমি দেখতে চাই যে যাদের এইজ হচ্ছে 45-এর বেশি, আহ, এরকম কি পরিমাণ এমপ্লয়ি আছে। তাহলে সেটা যখন আমি বের করবো, সেখানে হচ্ছে ধরলাম যে 25, 25 জন আমার অফিসে, 25 জন হচ্ছে যাদের এইজ হচ্ছে 45-এর বেশি। তো এটা একটা ইনফরমেশন আমাকে দিল। তো যখন এটা শুধুমাত্র ডাটা ছিল, সবার এইজ আমার কাছে আছে, এটার ভিতরে কোনো প্যাটার্ন ছিল না। কিন্তু যখনই আমি কোনো একটা লজিক এখানে দিলাম, তখনই হচ্ছে এর ভিতর থেকে একটা প্যাটার্ন আসলো, এর ভিতর থেকে একটা ডিসিশন আসলো, যে এখানে 25 জন হচ্ছে যাদের এজ হচ্ছে 45-এর বেশি। বা আমি চিন্তা করলাম যে 60K এর বেশি স্যালারি কতজনের আছে, তো অ্যারাউন্ড 30 জন, 30 জনের। তাহলে এটাও একটা প্যাটার্ন, এটাও একটা ডিসিশন মেকিং। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ইনফরমেশন। এখন ডাটা থেকে ইনফরমেশনে যদি আমি হচ্ছে যাইতে চাই, তাহলে আমাকে কি করা লাগবে? এখন হচ্ছে আমাকে প্রসেসিং করা লাগবে। যে আমাকে কি করতে হবে, ডাটাকে চেঞ্জ করা লাগবে, ডাটাকে বিভিন্ন টেবিলে সাজাইতে হবে, এদের ভিতরে সম্পর্ক দেখতে হবে, তারপর তাকে কোয়েরি করতে হবে। কোয়েরি করলে হচ্ছে সেখান থেকে কিছু ইনফরমেশন আসবে। ঠিক আছে? তাহলে ডাটা থেকে ইনফরমেশনে যাওয়ার যে রাস্তা, সেটাই কি, সেটাই হচ্ছে প্রসেসিং। এবং আমাদের কাজই হবে মেনলি হচ্ছে এই প্রসেসিং এর জায়গাটা। তাহলে আই থিঙ্ক আমরা এতক্ষণে বুঝে ফেলছি যে আমাদের টার্গেটটা কি, আমাদের কাজের জায়গা কোনটা। আমাদের কাজের জায়গা হচ্ছে প্রসেসিং। তাহলে ফার্স্ট হচ্ছে কি, যে ডাটা, যেটা হচ্ছে রো এবং যেটার ভিতরে কোনো প্যাটার্ন নাই, যেটা আমাকে কোনো ডিসিশন মেকিং এ সাহায্য করা।
ইনফরমেশন যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা আমাকে ডিসিশন মেকিং এ সাহায্য করে। আর প্রসেসিং এর কাজ কি? ডাটা থেকে ইনফরমেশনে কনভার্ট করা, ডাটাকে ইনফরমেশনে কনভার্ট করা। এবং এই প্রসেসিং এর কাজের জন্যই আছে আমরা ডাটাবেস, রিলেশনাল ডাটাবেস, মাই এসকিউএল, আরো যে টুলস গুলো আছে সেগুলো আমরা ইউজ করি। Okay. আচ্ছা, যদি কারো কোনো প্রবলেম থাকে বা কোনো একটা কোশ্চেন থাকে, সেটা কিন্তু হচ্ছে মাইক্রোফোন অন করে বলতে পারি, অথবা হচ্ছে যেটা করতে পারি যে আহ, এখানে চ্যাট অপশন আছে হয়তো, সেখানে হচ্ছে কোশ্চেন করতে পারি। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের কাজের জায়গা কোনটা। তাহলে আমরা কাজের জায়গায় হচ্ছে যাই। তাহলে এখানেই চলে আসা হচ্ছে আমাদের ফ্রেমে, এবার চলে আসা হচ্ছে ডাটাবেস। ঠিক আছে, তাহলে ডাটাবেস কি? ডাটাবেস হচ্ছে যে মানে একটা অর্গানাইজড কালেকশন অফ রিলেটেড ডাটা। অর্গানাইজড কালেকশন অফ রিলেটেড ডাটা, অর্থাৎ আমি ডাটা পাইলাম এবং তাদেরকে হচ্ছে বিভিন্ন টেবিলে আমি সাজায় রাখলাম, তাহলে সেটাকে বলা হবে হচ্ছে ডাটাবেস, মানে হচ্ছে অর্গানাইজড কালেকশন। এবং সেটা হচ্ছে কোথাও স্টোর করা থাকবে, ডিস্কে স্টোর করা থাকতে পারে, বা কোনো একটা ইলেকট্রনিক মিডিয়াম, এসএসডি বলি, হার্ড ডিস্ক বলি, যে কোনো জায়গাতে হচ্ছে এটা স্টোর করা থাকতে পারে এবং এটা খুব ইজিলি অ্যাক্সেস করা যেতে পারে, ম্যানিপুলেট করা যেতে পারে। তারপর হচ্ছে এটা আপডেট করা যেতে পারে, ব্যাকআপ রাখা যেতে পারে। এই যত ধরনের কাজকর্ম আছে সবগুলো এখানে করা যায়। তাহলে ডাটাবেসের এখানে দুইটা ক্যারেক্টার, একটা হচ্ছে এটা অর্গানাইজড কালেকশন অফ রিলেটেড ডাটা, আর এটাকে হচ্ছে কোথাও স্টোর করা হয়, যেখান থেকে হচ্ছে এটাকে অ্যাক্সেস করা যায়, রিট্রাইভ করা যায়, ম্যানেজ করা যায় এবং আপডেট করা যায়। ঠিক আছে, তো যদি এক্সাম্পলের কথা বলি, তো আমি যদি যে কোনো একটা ডাটাবেসের কথা বলি, যেমন ইউনিভার্সিটির কোনো একটা ডাটাবেস, সেখানে কি থাকে? স্টুডেন্ট টেবিল থাকে, টিচার থাকে, কোর্স থাকে, ডিপার্টমেন্টস থাকে। তো স্টুডেন্টের সাথে আবার ডিপার্টমেন্ট, টিচার এরা সবাই রিলেটেড, স্টুডেন্ট টিচার এরা সবাই ডিপার্টমেন্টের সাথে রিলেটেড, আবার টিচার কোর্সের সাথে রিলেটেড, স্টুডেন্ট কোর্সের সাথে রিলেটেড। তো এই হচ্ছে যে এখানে একটা রিলেটেড একটা হচ্ছে সম্পর্ক থাকে এদের ভিতরে, এবং এটা কোথাও একটা জমা থাকে, কোনো একটা সার্ভারে জমা থাকে। আর এখন কথা হচ্ছে যে ডাটাবেস কেন দরকার? এই কোশ্চেন গুলো দেখা যায় যে খুব বেশি ইম্পর্টেন্ট আমরা মনে করি না, আমরা সবাই সিলেক্ট, ইনার জয়েন, আউটার জয়েন, ঠিক আছে, এগুলাতে সবার আগেই চলে যায়। এগুলো টেকনিক্যালি কিছু কোশ্চেন দেখা যায় জিজ্ঞাসা করে যে কেন হচ্ছে ডাটাবেস কেন দরকার, এটা তো কেউ জিজ্ঞাসা করবে না। কেন ডিবিএমএস থেকে আমরা আরডিবিএমএস এ গেলাম, বা ওইটার বৈশিষ্ট্য কি, এই জাতীয় জিনিসগুলো কিন্তু কোশ্চেনে আসে। তো যাই হোক, এখানে কয়েকটা পয়েন্ট আছে, যেমন আমি যদি বলি যে এখানে লার্জ অ্যামাউন্ট অফ ডাটাকে নিয়ে হচ্ছে আমরা কাজ করতে পারি, এবং এটা হচ্ছে রিডান্ডেন্সি রিডিউস করে। রিডান্ডেন্সি বলতে হচ্ছে যদি আমি জাস্ট ফাইল আকারে ডাটা সংগ্রহ করি, এটাতে দেখা যাবে যে অনেক ডাটা বারবার চলে আসবে। কিন্তু আমি যদি কোনো একটা রিলেটেড ডাটাবেস কে দিয়ে যদি হচ্ছে আমি, বা রিলেটেড টেবিল যদি আমি আলাদা আলাদা করে রাখি, তাহলে হচ্ছে কি যে এখানে রিডান্ডেন্সি কমে আসবে। আর হচ্ছে খুব সহজেই রিট্রাইভ করা যায় এবং সার্চ করা যায়। আর এখানে হচ্ছে যে খুব সিকিউরলি ডাটা আমরা রাখতে পারি। আর হচ্ছে যে মাল্টিপল ইউজার এটাকে সেম টাইমে হচ্ছে ইউজ করতে পারে, মানে আমরা যখন এই যে লগ ইন করি, আহ যে কোনো কিছু, যেমন কোনো একটা ই কমার্স প্ল্যাটফর্মে কোনো একটা কিছু অর্ডার দিই, তাহলে কিন্তু মাল্টিপল টাইমে মাল্টিপল ইউজার হচ্ছে ডাটাবেজে অ্যাক্সেস করতে পারবে। তো যাই হোক, এখানে যদি কিছু এক্সাম্পল, আমরা মেইনলি হচ্ছে এই কয়েকটাই কিন্তু, যদি ইন্ডাস্ট্রির দিকে আমরা তাকাই, বেশিরভাগই হচ্ছে এগুলো, কোনো একটা ম্যানেজমেন্ট সিস্টেম, অথবা ব্যাংকিং সেক্টর, অথবা ই কমার্স প্ল্যাটফর্ম, অথবা সাস প্রোডাক্ট, এটা হসপিটাল হইতে পারে, লাইব্রেরি হইতে পারে, স্টুডেন্ট ম্যানেজমেন্ট, কোচিং ম্যানেজমেন্ট, যে কোনো কিছু হইতে পারে। আর আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, আরো কিছু আছে। তো মেইনলি আমরা দেখা যায় যে এই জায়গাগুলোতে হচ্ছে ঘোরাফেরা করি আর কি। তো এটা হচ্ছে ডাটা অ্যান্ড ডাটাবেস নিয়ে হচ্ছে আমার ছোটখাটো আলোচনা। মনে হয় হয়তো আমরা 5 থেকে 10 মিনিট এখানে দিছি। তো আমি যদি ফার্স্টে থেকে আরেকবার একটু 1 মিনিটে বলি, যে আমাদের ডাটা হচ্ছে যেটা যে কোনো কিছু হচ্ছে ডাটা হইতে পারে, ইনফরমেশন হচ্ছে যেটা আমাকে ডিসিশন মেকিং এ সাহায্য করবে, প্রসেসিং এ হচ্ছে মেইন কাজ আমরা যেটা করার জন্য এখানে আসছি। আর ডাটাবেস হচ্ছে কি যে অর্গানাইজড কালেকশন অফ ডাটা, এবং যেটা কোথাও স্টোর থাকে। এখানে নিড মিট দেওয়া আছে এবং এক্সাম্পলও দেওয়া আছে। তো আমরা একটু সামনের দিকে আগাই। তাহলে ফার্স্টে আমরা আলোচনা করবো হচ্ছে ডিবিএমএস নিয়ে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো এর যদি কম্পোনেন্ট গুলা নিয়ে একটু কথা বলি, আহ এগুলো আপাতত আহ, আমরা জানি। জি ভাই, আমার একটু প্রশ্ন ছিল এখানে। হ্যাঁ বল। হ্যাঁ, হ্যালো। কোশ্চেনটা করেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। হ্যালো।
হ্যাঁ, শুনতে পাচ্ছি, কোশ্চেন আসিফ করে। ভাই শুনতে পাচ্ছে? জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি এখানে যেটা দেখালেন যে এসকিউএল যেটা ব্যবহার করবেন আপনার ওই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য। তো হ্যাঁ, আমি যদি ডাটা অ্যানালিটিক্স এর জন্য করতে চাই, তো কোন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা ভালো হবে এখানে? এখানে অ্যাকচুয়ালি হচ্ছে কি যে এটা আসলে মানে আমি এখানে জাস্ট একটা বলে দিলাম এটাই হবে না, এটা ডিপেন্ড করে হচ্ছে ইন্ডাস্ট্রি কিসের উপরে হচ্ছে, মানে কোন একটা সফটওয়্যার কোম্পানি কোনটা ব্যবহার করে। কেউ কেউ হচ্ছে ওরাকল ব্যবহার করে, কেউ হচ্ছে PostgreSQL ব্যবহার করে। তো মাইস্কেল হচ্ছে যে একদম কমন, যেটার শিখলে দেখা যায় যে এর সিনট্যাক্স বা এর ম্যানেজমেন্ট যে সিস্টেম গুলা এগুলো হচ্ছে যে অন্যগুলোর সাথে খুব বেশি ডিফারেন্স নাই। ঠিক আছে, একটু সিনট্যাক্সুয়াল কিছু ডিফারেন্স আসে। তো সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে যে মাইএসকিউএল ইউজ করা, এবং এটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ইউজ করা হয়। এর কারণও আছে, যেটা হচ্ছে এটা ম্যানেজ করা সহজ এবং ইজি, এবং ওরা যেটা চিন্তা করে যে এটার ডেভেলপার পাওয়া খুব সহজ। ঠিক আছে, এটাও একটা মানে কারণ। আসলে তো অ্যানালিটিক্স এর ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে অ্যানালিটিক্স এর ক্ষেত্রে এখান থেকে এই যে টুলগুলো আছে, মানে মাই এসকিউএল এর ভিতরে যে আপনার কোয়ারি গুলো আছে, সেই কোয়ারি পাওয়ারটা মানে অন্যান্য যে ডাটাবেস সিস্টেম আছে, ম্যানেজ সিস্টেম আছে, যেটা আমি পোস্টগ্রি এসকিউএল এখন পোস্টগ্রি হ্যাঁ, এসকিউএল কি বেটার হবে মাই এসকিউএল থেকে? আমি তো এটাই বলতেছি যে এখানে মাইএসকিউএল হচ্ছে যে আমরা এটা বেস হিসেবে শিখতেছি। ঠিক আছে, যেমন আমরা যখন প্রোগ্রামিং শিখি তখন আমরা সবাই সি শিখি, সি তো আর আমরা ইন্ডাস্ট্রিতে ইউজ করি না। ঠিক আছে, কিন্তু মাইএসকিউএলটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, এবং ম্যাক্সিমাম আমি যদি একদম 100টা জব পোস্ট দেখি এখানে দেখা যাবে যে ম্যাক্সিমামই থাকবে হচ্ছে মাইএসকিউএল ইউজ করে। এই জন্য হচ্ছে যে আমরা মাইএসকিউএলটা এখানে প্রেফার করি বা শিখার জন্য প্রেফার করা হয়। আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমি যদি একটু সামনের দিকে আগাই, তাহলে এই যে এখানে হচ্ছে ডিবিএমএস নিয়ে যদি আলোচনা করি, তো এখানে হচ্ছে কি যে এর কম্পোনেন্ট গুলো নিয়ে যদি কথা বলি, যেমন হার্ডওয়্যার হচ্ছে যে ফিজিক্যাল ডিভাইস যেগুলো আছে, যেমন সার্ভার বা স্টোরেজ, যেখানে হচ্ছে ডাটা স্টোর করে রাখা হয়, এবং রিট্রাইভ করা, ম্যানেজ করা, যে জায়গাতে আর কি, মানে ফিজিক্যাল যে ডিভাইস গুলো আছে, এসএসডি, হার্ড ডিস্ক, এগুলো। ঠিক আছে, আর সফটওয়্যার হচ্ছে কি, সফটওয়্যার হচ্ছে যে ডিবিএমএস, অপারেটিং সিস্টেম, বা এই যে আমরা মাইস্কেল শিখবো। ঠিক আছে, তো এটা হচ্ছে যে সফটওয়্যার, বা আমরা হচ্ছে মাইস্কেল ওয়ার্ক বেঞ্চ ইউজ করবো। তো এগুলো হচ্ছে সফটওয়্যার, যেটা দিয়ে হচ্ছে যে আহ, আমরা যে লজিক গুলা, সেই লজিক গুলো এখানে বিল্ড করি। আর ডাটা তো আমরা জানি ইনফরমেশন, যেটা হচ্ছে ডাটা স্টোর করে রাখা হয়। আর প্রসিডিউর হচ্ছে যে এটাকে মেনটেন করা, অপারেট করার যে জন্য যেই রুলস গুলা, এগুলোকে প্রসিডিউর বলা হয়। আর ডাটাবেস অ্যাক্সেস ল্যাঙ্গুয়েজ, এসকিউএল বা ওরাকল, যে কোনো অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ, এগুলোকে হচ্ছে ডাটাবেস অ্যাক্সেস ল্যাঙ্গুয়েজ বলা হয়। আর ইউজার হচ্ছে এখানে কয়েক ধরনের ইউজার থাকতে পারে, ডিজাইনার, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, অথবা হচ্ছে প্রোগ্রামার। ইউজার এখানে এক একজনের এক একটা রোল আছে। তো আমরা এখানে যখন আর্কিটেকচারটা পড়বো, তখন হচ্ছে যে এদের রোল সম্পর্কে হচ্ছে আমরা জানতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তো এখানে হচ্ছে যদি আমরা এখন যাই, এখন হচ্ছে ডিবিএমএস আর্কিটেকচার নিয়ে কথা বলবো। তো ডিবিএমএস আর্কিটেকচারে মেনলি হচ্ছে আমাদের দুইটা আর্কিটেকচার আছে বহুল ব্যবহৃত। একটা হচ্ছে টু টায়ার আর্কিটেকচার, এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে থ্রি টায়ার আর্কিটেকচার। ঠিক আছে, তো টু টায়ার আর্কিটেকচার এটা হচ্ছে কি যে আমি যদি একটু উদাহরণ দিই, ফার্স্টে আমি এখানে বলি। যেমন ছোট স্কেলের কোনো হচ্ছে অ্যাপ্লিকেশন, যেখানে হচ্ছে অল্প কিছু ইউজার যেটা ইউজ করে, এখানে মেনলি হচ্ছে টু টায়ার আর্কিটেকচার ইউজ করা হয়। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, এটা হইতে পারে একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। যে যে জায়গাতে হচ্ছে আমি ধরলাম 2-3 জন লাইব্রেরিয়ান আছে। তারা হচ্ছে কি করে যে ডাটাবেস থেকে হচ্ছে লাইব্রেরি রিলেটেড যে কাজগুলো, যেমন হচ্ছে কোনো একটা বই হয়তো কেউ জমা দিছে, সেটা হচ্ছে ডাটা চেঞ্জ করে দেওয়া, কেউ একজন নিছে, সেখানে হচ্ছে ডাটা মডিফাই করা, বা নতুন কোনো বই স্টোরে আসছে, তো সেগুলাকে অ্যাড করা। তো এই কাজগুলো হচ্ছে যে ওই 3 জন লাইব্রেরিয়ান করে। তাহলে এটা এটা একটা ছোট্ট স্মল স্কেল অ্যাপ্লিকেশন। তো এই জায়গাতে হয় কি যে এই জায়গাতে টু টায়ার আর্কিটেকচার ইউজ করা হয়, যেখানে হচ্ছে কি যে যেই ক্লায়েন্টরা আমার আছে, সেই ক্লায়েন্টরা সরাসরি ডাটা বেজের সাথে হচ্ছে কানেক্টেড থাকে, এবং যে বিজনেস লজিক বা অ্যাপ্লিকেশন যে লজিক থাকে, সেগুলো হচ্ছে ক্লায়েন্ট যে লেয়ার আছে সেই লেয়ারে হচ্ছে ইমপ্লিমেন্ট করা থাকে। তো এখান থেকে কি, যেমন আমি যদি এখানে লাইব্রেরিয়ান 1, লাইব্রেরিয়ান 2, লাইব্রেরিয়ান 3, তাহলে এই 3 জনের কথা যদি আমি বলি, তো আমি ধরলাম লাইব্রেরিয়ান 1 কি করে যে যে কোনো ডাটা স্টুডেন্ট এখানে এসে রেজিস্ট্রেশন করতেছে, বা নতুন কোনো আহ, বই আসতেছে, তো তখন হচ্ছে কি যে
এই লাইব্রেরিয়ান ওয়ান হচ্ছে সেই কাজটা করে। তো সে কি করতে পারে এখানে হচ্ছে যে ডাটা অ্যাড করতে পারে, অথবা হচ্ছে যে আহ, বইয়ের ইনফরমেশন অ্যাড করতে পারে। আবার লাইব্রেরিয়ান টু কি করতে পারে যে কেউ যখন কোন একটা বই নেয় তখন হচ্ছে বা দিয়ে যায়, তখন হচ্ছে যে এখান থেকে সে মডিফাই করে। ঠিক আছে, তাহলে এই ধরনের যে কাজগুলা ছোট স্কেলের যে অ্যাপ্লিকেশন গুলা, সেখানে হচ্ছে টু টায়ার আর্কিটেকচার ইউজ করা হয়। এবং এটা হচ্ছে ফাস্টার কমিউনিকেশন, যেহেতু সরাসরি কানেক্টেড, তো এখানে ফাস্ট কানেকশন হয় এবং কোনো মিডল ওয়্যার থাকে না। আর ক্লায়েন্ট সাইডে মেইনলি হচ্ছে বিজনেস লজিক গুলো আর কি ইমপ্লিমেন্ট করা থাকে। তাহলে এটা হচ্ছে আমার টু টায়ার আর্কিটেকচারের গঠন। এরপরে যদি আমি হচ্ছে থ্রি টায়ার আর্কিটেকচার, এখানে যদি আমি একটু বলি, এখানে হচ্ছে তিনটা লেয়ার থাকে। একটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার, হচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভার থাকে, যেখানে হচ্ছে বিজনেস লজিক হচ্ছে ইমপ্লিমেন্ট করা থাকে, এবং ফাইনালি হচ্ছে ডাটাবেস সার্ভার। এখন আমি যদি এখানে একটা এক্সাম্পল দিই, এখানে এক্সাম্পল হইতে পারে যেমন আমি যদি রকমারি.com এর উদাহরণ দিই। তো সেখানে হচ্ছে আমি হচ্ছে একজন ক্লায়েন্ট, আমি সেখানে যাই, সেই সার্ভারে যাই। তো যাওয়ার পর হচ্ছে কি যে আহ, আমার কম্পিউটার থেকে আমি হচ্ছে অ্যাপ্লিকেশন যে সার্ভার থেকে সেখানে হচ্ছে আমি কি বলে যে অ্যাপ্লিকেশন পাঠাই বা রিকোয়েস্ট পাঠাই। তো সেই অনুযায়ী হচ্ছে তারা রেসপন্স করে। তো মাঝখানে কি, মাঝখানে যদি আমি যে ওয়েবসাইটটা থাকে, সেই ওয়েবসাইট হচ্ছে বিভিন্ন অপারেশন, যেমন আমি যদি এখানে একটু সার্চ করি। তো এখানে আমি একজন ক্লায়েন্ট, তো এখানে যদি আমি যে কোনো কোনো একটা কিছু ক্লিক করি, ঠিক আছে, যে কোনো একটা কিছু যদি আমি ক্লিক করি, তাহলে আমি হচ্ছে কোনো একটা রিকোয়েস্ট পাঠাইতেছি। এটা এই যে এখানে যেই সাইটটা ডেভেলপ করা হয়েছে, এটা হচ্ছে মেইনলি যে মিডল ওয়্যারটা থাকে, সেই মিডল ওয়্যার সে হচ্ছে আমার কাছ থেকে রিকোয়েস্ট নিতেছে। এবং এখানে যেই যে ইনফরমেশন গুলো আছে, এখানে কিছু এটার নাম আছে, তারপর এটা কোন ক্যাটাগরি ব্র্যান্ড, এটার যে প্রাইস, এখানে যেই ইনফরমেশন গুলো আছে, এগুলো হচ্ছে যে ডাটাবেস থেকে, সেই ডাটাবেস থেকে হচ্ছে রিট্রাইভ করে এনে আমাকে দেখাইতেছে। আবার যদি আমি কোনো একটা, এটা হচ্ছে অ্যাড টু কার্ট দেই, তাহলে এটা হচ্ছে কার্টে অ্যাড হইল। তাহলে এখানে আমি রিকোয়েস্ট গুলো করতেছি, এবং হচ্ছে রেসপন্স গুলো হচ্ছে যে অ্যাপ্লিকেশন সার্ভার থাকে, যেখানে হচ্ছে বিজনেস লজিক গুলো ডেভেলপ করা থাকে, সে হচ্ছে আমার কাছ থেকে রেসপন্স নেয় এবং সেই অনুযায়ী হচ্ছে আমাকে রিপ্লাই দেবে। ঠিক আছে, তো যারা হচ্ছে ডেভেলপার বা এই যে আমরা সফটওয়্যার ডেভেলপারের কথা বলি, তার কাজটা মেনলি হচ্ছে এই জায়গাতে থাকে, অ্যাপ্লিকেশন সার্ভারে, যে হচ্ছে যে এখানে মাঝখানে বিজনেস লজিক গুলো সে হচ্ছে ডেভেলপ করে। যেমন আমি যদি একটু একটা ছোট এক্সাম্পল দিই, এটা হইতে পারে এরকম যে কোনো একটা কেউ একজন সাইন আপ করবে। তো সেখানে একটা সেখানে হচ্ছে তার কি করতে হবে যে ইমেল দিতে হবে। তো ইমেলের ভিতরে কি আছে যে এখানে ইমেলটা হচ্ছে ভ্যালিডেট করতে হবে। তো ভ্যালিডেশন লজিক গুলো এখানে তাকে লিখে দিতে হবে, যে এখানে @@ থাকতে হবে, বা হচ্ছে gmail.com থাকতে হবে, এখানে নাম্বার থাকতে হবে, সবগুলো ছোট হাতের হইতে হবে। এই জাতীয় যে লজিক গুলো এখানে ডেভেলপ করা থাকে। ঠিক আছে, এবং যখন লগ ইন করে তখন আবার চেক করে এখানে এখানে যেই সোর্স ডাটা থাকে বা ডাটাবেস সার্ভার থাকে, তার সাথে হচ্ছে ম্যাচ করে তারপর হচ্ছে এখানে কাউকে লগ ইন করা বা সাইন আপ করা, এই কাজগুলো হচ্ছে এখানে করে। তাহলে এখানে ফার্স্ট টায়ারে যেটা হয় সেটা হচ্ছে ইউজারের টায়ার। ইউজার কিন্তু কোনো বিজনেস লজিক জানেন। আবার যে হচ্ছে সফটওয়্যার ম্যানেজমেন্ট বা সফটওয়্যার ডেভেলপার, সে হচ্ছে ডাটাবেস এর সাথে সে হচ্ছে কানেক্ট হয়, বা ডাটাবেসের সাথে হচ্ছে এখানে, যেমন আমি যদি বলি যে এপিআই তৈরি করা আর কি। ঠিক আছে, এপিআই গুলো তৈরি করে এখানে হচ্ছে সেটা ইউআইএস বা ইউজার ইন্টারফেসের সাথে কানেক্ট হয়, যাতে হচ্ছে ইউজার ইন্টারফেস গুলা সেই বিজনেস লজিক অনুযায়ী সার্ভিস গুলো পায়। তো আই থিঙ্ক আমি হয়তো একটু জটিল করে বলতেছি, এটা আশা করি সবাই বুঝতে পারছে, এটা খুব বেশি জটিল কিছু না। তো এটা হচ্ছে কি যে বড় কোনো লার্জ প্ল্যাটফর্ম বানানোর জন্য হচ্ছে এই থ্রি টায়ার আর্কিটেকচার ইউজ করা হয়। এবং এটা হচ্ছে মোর সিকিউর, স্কেলেবল, এবং এটা হচ্ছে মেনটেন করা হচ্ছে অনেকটা ইজি হয়। তারপরে যদি আমি একটু স্কিমার ভিতরে আসি, স্কিমাটা মেইনলি হচ্ছে আর্কিটেকচারের মতোই। আহ, যেটা হচ্ছে যে স্কিমা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে কোন একটা ব্লু প্রিন্ট, কোন একটা ডাটাবেসের হচ্ছে ব্লু প্রিন্ট। তো এখানেও হচ্ছে তিনটা লেয়ার থাকে, মেইনলি ওই তিনটা লেয়ারই। তো এটাকে এখানে ডাটাবেস থাকে এবং ইন্টারনাল স্কিমা থাকে। ইন্টারনাল স্কিমাতে মেইনলি হচ্ছে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কাজ করে এই জায়গাতে। তার কাজ যেটা সেটা হচ্ছে যে ডাটাবেসে ডাটা কোথায় জমা থাকবে সেটার ব্যাকআপ সিস্টেম বানানো, তারপর হচ্ছে আহ, কি বলে যে এফিসিয়েন্টলি ইউজ করা। ঠিক আছে, এই কাজগুলো হচ্ছে ইন্টারনাল স্কিমার কাজ।
আর কনসেপচুয়াল স্কিমা যেটা, এখানে হচ্ছে মেনলি সফটওয়্যার ডেভেলপারের কাজ। সে হচ্ছে কি করে এখানে ডাটাবেস বা রিলেশনাল ডাটাবেস গুলা তৈরি করে, এবং সেই অনুযায়ী হচ্ছে এপিআই তৈরি করে ডাটা, এখানে কি বলবো যেটা আমি কিভাবে বুঝাবো, এপিআই তৈরি করে এবং ইউজারের সাথে হচ্ছে ইউজার ইন্টারফেস তৈরি করে, এবং যার ফলে হচ্ছে যে ইউজার যারা আছে এখানে কেউ হইতে পারে যে কোন একটা পেজে হচ্ছে লগ ইন করতেছে, সাইন আপ করতেছে, কোন একটা পেজে হচ্ছে অর্ডার করতেছে, কার্টে অ্যাড করতেছে, অথবা কোন একটা পেজে হচ্ছে যে ডেলিভারি, যেই ডেলিভারি দেওয়া সেই কাজগুলো হইতেছে। তো এই হচ্ছে এই তিনটা লেয়ারের কাজ। তো এখানে জাস্ট কিছু একটা এক্সপ্লেনেশন দেওয়া আছে। ফিজিক্যাল স্কিমাতে মেইনলি হচ্ছে ফিজিক্যালি ডাটা স্টোর করা, সেটা মেনটেন করা, এফিসিয়েন্টলি ব্যবহার করার কাজ। লজিক্যাল স্কিমাতে মেইনলি হচ্ছে ডাটাবেজের স্ট্রাকচার তৈরি করা হয় এবং অন্যান্য যে ডেভেলপমেন্টের কাজগুলো সেগুলো করা। আর ভিউজ স্কিমা স্পেসিফিক যেই সার্ভিস গুলা, সেই সার্ভিস গুলো ওইখানে হচ্ছে প্রমোট করা হয়। তো এই হচ্ছে যে আমার এই পার্টে, ডিবিএমএস পার্টে হচ্ছে এই কয়েকটা বিষয় হচ্ছে আলোচনা করা হয়েছে। এখন এই জায়গাতে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে ফিল ফ্রি টু আস্ক, কোশ্চেন করতে পারি। ভাইয়া টু টায়ার আর্কিটেকচারটা যেটা বললেন, এইটাতে মানে একটা স্মল লেভেল অফ অ্যাপ্লিকেশন থাকে বলতে চাচ্ছেন না? তো এটাতে মানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড মানে ওই ক্লায়েন্টটাই থাকে নাকি? ইন্টারমিডিয়েট কোনো হ্যাঁ, 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 দরকার হ্যাঁ। হয় না? মেনলি হচ্ছে এখানে যে ক্লায়েন্ট থাকে, সেই ক্লায়েন্ট সাইডেই হচ্ছে যে বিজনেস লজিক গুলো ইমপ্লিমেন্ট করা থাকে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে লাইব্রেরি ম্যানেজমেন্ট করা। তো অ্যাকচুয়ালি হচ্ছে কি যে যে ক্লায়েন্ট সাইড থাকে সেই ক্লায়েন্ট সাইডই হচ্ছে যে ডাটা ফেচ করা, ডাটা আপডেট করা, এই জিনিসগুলো ওই জায়গাতে ইমপ্লিমেন্ট করা থাকে। ঠিক আছে, এর জন্য ইন্টারনালি কোনো কিছু দরকার হয় না, এবং তারা সরাসরি আচ্ছা, হচ্ছে ডাটা যে সোর্স আছে সেটার সাথে কানেক্টেড থাকে। এই টাইপের অ্যাপ্লিকেশন নরমালি কোন স্ট্যাকে করা হয়? পিএইচপি তে নাকি? এখানে তো অ্যাকচুয়ালি না পিএইচপি না। তে করা যেতে পারে, আবার হচ্ছে কি যে যদি আমি জাভার কথা যদি বলি, জাভা, স্প্রিং বুট, এই জাতীয় যে অ্যাপ্লিকেশন গুলো আছে যেগুলো আর কি ছোট স্কেলের অ্যাপ্লিকেশন, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ওই ছোট স্কেলের অ্যাপ্লিকেশন গুলোতে মেনলি টু টায়ার আর্কিটেকচার ইউজ করা হয়। আচ্ছা। আর লজিক্যাল এখানে আরেকটা স্কিমাটার পার্থক্য আমি ব্যাপারে? একটু বলি, আরেকটা পার্থক্য বলি, সেটা হচ্ছে কি যে টু টায়ার স্কিমাতে এটাকে, যেমন যেটা থ্রি টায়ার, এটাকে ইন্টারনেট বেস বলা হয়, যেটাকে হোস্ট করা হয় এবং যে কোনো জায়গা থেকে এটাকে অ্যাক্সেস করা যাইতে পারে। আর এটা হচ্ছে কি যে কোনো একটা অফিসে, ইন্টারনাল। কোনো একটা, হ্যাঁ, ইন্টারনাল কোনো একটা কাজের জন্য এইরকম একটা স্কিমা আর কি ডেভেলপ করা হয়। ঠিক আছে। কনসেপচুয়াল স্কিমাটার ব্যাপারে, হ্যাঁ, মানে এটা কি মানে আলাদা কোনো লেয়ার ওই মেইন স্কিমাটার উপরে, নাকি অপারেশনস গুলো মেইন স্কিমাতে যাওয়ার আগে এইখানে কিছুটা প্রসেসিং হয়? মেনলি, হ্যাঁ, মেনলি এই জায়গাতেই প্রসেসিং হয়। যেমন আমি কি করি, কনসেপচুয়াল স্কিমাটার উপরে হ্যাঁ, হ্যাঁ, ইন্টারনাল স্কিমা, আহ, কনসেপচুয়াল স্কিমা। হ্যাঁ, একটু পরে আমি হচ্ছে দেখাবো। যেমন আমরা যখন ডাটাবেস ক্রিয়েট করব, তো তখন হচ্ছে কি আমাদের একটা এসকিউএল সার্ভার থাকবে, আর হচ্ছে কি মাইস্কেল ওয়ার্ক বেঞ্চ থাকবে। তো আমি কি করতে পারি, ওই ওয়ার্ক বেঞ্চ হচ্ছে আমার ইন্টারনাল ইউআই। তো এই ইউআই থেকে আমি কি করতে পারি যে এখানে আমি ডাটা স্টোর করতে পারি, রিট্রাইভ করতে পারি। এখানে হচ্ছে কোনো কয়েকটা টেবিল মিলে আমি হচ্ছে একটা ডাটাবেস বানাবো। তো বানায় কি করব যে সেই জায়গাতে আমি কিছু অপারেশন চালাবো। ঠিক আছে, তো এটা কিন্তু আমি এখানে ইন্টারনালি করতেছি। আবার হচ্ছে কি যে এটা কয়েকটা পিসিতে হচ্ছে আমি এই সেম ডাটাবেসটা হচ্ছে আমি শেয়ার করতে পারি। তো তখন হচ্ছে কি যে এটা ইন্টারনাল কোন একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করার ক্ষেত্রে তখন এটা ইউজ করা যেতে পারে। তো সেই মানে জায়গাতে আমি হচ্ছে যদি, ইন্টারনাল স্কিমার রিলেভেন্ট যে টুলস গুলা, যেমন হচ্ছে ওই ওয়ার্ক বেঞ্চ মাইস্কুলের ক্ষেত্রে, এইটা একটা আমরা একটা কনসেপচুয়াল স্কিমা বলতে পারি something like, নাকি? হ্যাঁ, এটাকে বলা যেতে পারে। আচ্ছা কিন্তু আচ্ছা। এটাই তো আর আমরা ইউজ করি না, কারণ এটাতে হ্যাঁ ইউজ হ্যাঁ, এটা করা তো করি ফিজিবল। না। তো হ্যাঁ হ্যাঁ। তখন আমরা কি করি যে জাভা, স্প্রিং বুট বা মেনলি জাভার যে কোনো লাইব্রেরি দিয়ে আমরা কোনো একটা ইউআই ইউজ বানাই ফেলি। তো তখন হচ্ছে যে ওইখানে অ্যাপ্লিকেশন গুলো বানাই, এখানে কিছু ইউআই আমরা ডেভেলপ করি। তো করে তখন আচ্ছা, হচ্ছে যে ওই কাজগুলো। জেপিএ লেয়ারটা এটা কি কনসেপচুয়াল স্কিমার মধ্যে পড়ে? যদি জাভার কথা বলেন, কোনটা? হাইবারনেট জেপিএল এর যেটা। হ্যাঁ, হইতে পারে। আচ্ছা মেনলি আমি যদি একদম পার্থক্য করতে বলি, যে জায়গাতে হচ্ছে কি যে মানে যে হচ্ছে সার্ভিস ক্রিয়েট, মানে যে হচ্ছে যে এটা এটা তো হচ্ছে আমার ইন্টারনাল ডাটাবেস সার্ভার। আর এখানে হচ্ছে যে ক্লায়েন্ট, মানে ক্লায়েন্ট সাইড যেটা আর কি, যে হচ্ছে সার্ভিস গুলো আমাকে দিবে। মেনলি হচ্ছে এই জায়গাতে হচ্ছে আমার
যে বিজনেস লজিক বা আমি যদি বলি ইউআই ডেভেলপ করা বা যে কোনো কিছু করা, এখানে হচ্ছে যেগুলো করা থাকে। আচ্ছা, ক্লায়েন্ট সাইডের ক্ষেত্রে এখানে আরেকটা কনফিউশন হচ্ছে, আমার ক্লায়েন্টে কিন্তু ব্যাকএন্ড অ্যাপ্লিকেশনটাও থাকতে হবে যে ক্লায়েন্ট কল দেবে, তাই না? ব্যাকএন্ড অ্যাপ্লিকেশন বলতে ব্যাকএন্ডে হচ্ছে আমার তো ডাটা আছে, ব্যাকএন্ডে আমি ব্যাকএন্ডের কাজটা কি মেইনলি হচ্ছে ডাটার সাথে কানেক্টেড হওয়া, ঠিক আছে। না মানে তো প্রসেসিং এর যে অ্যাপ্লিকেশনটা, হ্যাঁ, ক্লায়েন্ট তো প্রসেস মানে একই সাথে ক্লায়েন্ট থেকে ইনপুট নেবে প্লাস প্রসেসিংটাও ক্লায়েন্ট এন্ডেই হবে, তাই না? হ্যাঁ, আচ্ছা, এখন আমি জানতে চাচ্ছি প্রসেসিং যে অ্যাপ্লিকেশনটা সেটাও কিন্তু আমার প্রত্যেকটা ক্লায়েন্টই থাকা লাগবে কিনা, মনে হয় থাকা হ্যাঁ, লাগা হ্যাঁ, উচিত। হ্যাঁ, 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 এই জায়গাতেই থাকা লাগবে, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে তখন হচ্ছে যে এখানে ইন্টারনেট, এটা তো আমরা জানি, ঠিক আছে। হ্যাঁ, 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 প্রসেসিং অ্যাপ্লিকেশন আলাদা ডেডিকেটেড আছে, জাস্ট অ্যাক্সেস করবে ক্লায়েন্টরা। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আই থিঙ্ক আর প্রবলেম থাকার কথা না, আমরা অনেক ডিসকাস করে ফেললাম। তারপরে যদি আমরা একটা সামনের দিকে আগাই, এখানে হচ্ছে যে আমরা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা এখন যাব। তো এখন কথা হচ্ছে যে ডিবিএমএস এবং আরডিবিএমএস এর পার্থক্যটা কি মেনলি, এটা আমরা একটু বোঝার চেষ্টা করবো এবং কেন আমরা এই জায়গাতে আসলাম, ঠিক আছে, সেটা একটু বোঝার চেষ্টা করবো। তো এখানে হচ্ছে কি যে আরডিবিএমএস মানে হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটা হচ্ছে কি যে এটা হচ্ছে আমার দুইটা ক্রাইটেরিয়া এখানে থাকা লাগে। এখানে একটা আমি রেড কালার করে দিছি যে এখানে কি ডাটাগুলো টেবিল ফরম্যাটে হচ্ছে স্টোর করা হবে এবং তাদের ভিতরে কি থাকবে, রিলেশনশিপ থাকবে। তাদেরকে টেবিলে স্টোর করা হবে এবং তাদের ভিতরে রিলেশনশিপ থাকবে। যেমন আমি ফার্স্টে যখন ডাটা এন্ড ডাটাবেজে ছিলাম, তখন হয়তো একটা উদাহরণ দিছিলাম এই জায়গাতে যে, যেমন এখানে ইউনিভার্সিটি ডাটাবেস, এখানে স্টুডেন্ট টিচার কোর্স ডিপার্টমেন্ট এরা আছে। তো এখানে কিন্তু ডিপার্টমেন্টের সাথে কি টিচার রিলেটেড, স্টুডেন্টরাও রিলেটেড, আবার কোর্সের সাথে কি স্টুডেন্ট টিচার দুজনেই রিলেটেড। তাহলে এটা কি হতে পারে, এটা একটা রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হইতে পারে। এবং স্টুডেন্ট এটা একটা টেবিল, তারপর টিচার এটা একটা টেবিল, এর ভিতরে বিভিন্ন এন্টিটি গুলা, মানে এর ভিতরে বিভিন্ন অ্যাট্রিবিউট গুলা থাকবে। কোর্স এটাও একটা টেবিল, ঠিক আছে। তাহলে এরা এক একটা টেবিল এবং এদের ভিতরে রিলেশনশিপ আছে, তখন এটাকে কি বলা হবে, এটাকে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলা হবে। আর এমনিতে ডিবিএমএস এর সাথে আরডিবিএমএস এর পার্থক্য এটা আমরা অনেকবার দেখছি হয়তো। এটা হচ্ছে গিগস ফর গিগসেই, এটা আর অনেক বড় টেবিল ছিল, ঠিক আছে। তো ওইখান থেকে আমি এটা একটু উঠাই নিয়ে আসছি। তো এটা দেখার আগে আমরা একটু নিচে দেখি, ঠিক আছে, ডিবিএমএস ভার্সেস আরডিবিএমএস। তো ডিবিএমএস হয় কি যে আহ, কোনো একটা ফাইল আসলে যেখানে ডাটা আছে, তো সেটা একটা সিএসভি ফাইল হইতে পারে, স্টোর করে ফেললাম। সেটা একটা এক্সএমএল ফাইল হইতে পারে, স্টোর করে ফেললাম, ঠিক আছে। তাহলে এদের ভিতরে কোনো রিলেশনশিপ থাকবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে এমনিতে নর্মাল ডিবিএমএস। আর কখন এটাকে আরডিবিএমএস বলা হবে, যখন হচ্ছে এদেরকে টেবিল আকারে হচ্ছে এদেরকে ফরম্যাট করা হবে এবং কোথাও এটাকে স্টোর করা হবে, তখন এটাকে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলা হবে। এবং এর অনেকগুলা বেনিফিট আছে যার কারণে আমরা এই জায়গাতে আসছি। তো এখানে যদি একটু পার্থক্য দেখি যে ডিবিএমএস কি করে, যে ফাইলে হচ্ছে ডাটা স্টোর করে, আর এটা হচ্ছে টেবুলার ফরম্যাটে স্টোর করে। আর এখানে হচ্ছে কি যে ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করা যাইতে যায় এবং সেম টাইমে হচ্ছে আরডিবিএমএস হচ্ছে মানে একই টাইমে হচ্ছে যে অনেকগুলা মাল্টিপল ডাটা অ্যাক্সেস করা যায়। এবং ডিবিএমএস এ কোনো রিলেশনশিপ থাকে না, এটা খুব স্বাভাবিক, ফাইল আকারে যেহেতু ডাটা স্টোর করা হয় কোনো রিলেশনশিপ থাকবে না। আর এখানে নর্মালাইজেশন পসিবল না, কিন্তু আরডিবিএমএস হচ্ছে নর্মালাইজেশন পসিবল। আজকে আমরা নর্মালাইজেশন আলোচনা করবো না, এটা একটা বড় একটা টপিক। নর্মালাইজেশন মেনলি হচ্ছে রিডান্ডেন্সি কমানোর জন্য আহ, এটা হচ্ছে নর্মালাইজেশন করা হয়, যেমন একটা টেবিলকে ভাঙা দুইটা টেবিল বানায় ফেলা হয়, ঠিক আছে। এগুলোর অনেকগুলো টেকনিক আছে। এবং ডিস্ট্রিবিউটেড ডাটাবেস এখানে ডিবিএমএস এ পসিবল না, আরডিবিএমএস এ পসিবল। এবং ছোটখাটো কোনো ডাটা স্টোর করার জন্য ডিবিএমএস ইউজ করা হয়, এবং লার্জ অ্যামাউন্ট অফ ডাটা যেখানে অনেক রিলেশনশিপ থাকে সেখানে আমরা আরডিবিএমএস ইউজ করি, ঠিক আছে? তো এইখানে হচ্ছে এগুলাই আর কি তথ্য। তো আমরা যদি এই ছবিটা একটু মাথায় রাখি অল টাইম, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে কেন আমার ডিবিএমএস, কেন আমার আরডিবিএমএস, ঠিক আছে। আচ্ছা, এখানে ফিচার টিচার অনেক কথাবার্তা বলা আছে যেগুলো আমরা এখানে বলে ফেলছি। যেমন এখানে টেবিলে ডাটা স্টোর করা হয় এবং এখানে প্রাইমারি কি ফরেন কি এগুলো থাকে, এগুলাও আমরা একটু সামনে আলোচনা করবো। এবং রিডান্ডেন্সি থাকে না যেহেতু নর্মালাইজেশন করা হয়।
এবং ইন্টিগ্রিটি থাকে। আর হচ্ছে এখানে অ্যাসিড প্রপার্টি হচ্ছে মেনটেন করা পসিবল। আর আমাদের যে কোনো যে ল্যাঙ্গুয়েজ বা কোয়েরি যে ল্যাঙ্গুয়েজ থাকে সেটা দিয়ে আমরা হচ্ছে ডাটাকে ম্যানিপুলেট করতে পারি, কোয়েরি করতে পারি, পরে আমরা সেখান থেকে প্যাটার্ন বের করে নিয়ে আসতে পারি। এখানে কিছু অ্যাডভান্টেজ লেখা আছে, অ্যাডভান্টেজ আমরা অলরেডি পড়ে ফেলছি। যেমন ডুপ্লিকেট ভ্যালু আমরা রিডিউস করতে পারি, তারপর হচ্ছে অ্যাকুরেসি এন্ড কনসিস্টেন্সি আমরা মেনটেন করতে পারি। আচ্ছা, এগুলো আমি একটু মানে স্কিপ করে যাই। এখানে ব্যাকআপ, রিকভারি, কনকারেন্ট এগুলো ডিসঅ্যাডভান্টেজও আছে, যেমন এটা একটু কমপ্লেক্স হয়ে যায় যেহেতু রিলেশনশিপ মেনটেন করা লাগে এই জায়গাতে। তো অবশ্যই এটা একটু কমপ্লেক্স হয়। এবং হচ্ছে কি যে লার্জ এন্টারপ্রাইজ যেমন ই কমার্স প্ল্যাটফর্ম যারা থাকে তাদের জন্য এটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়। আচ্ছা, সরি। আচ্ছা, এবার যদি একটু আমরা সামনের দিকে আগাই, ফার্স্টে আমরা আলোচনা করবো হচ্ছে কি নিয়ে, কিস। ঠিক আছে, তো কিস এখানে হচ্ছে একটু আমরা আলোচনা করে ফেলি এই জায়গাটাতে আসার পরে, যে দেখা যায় সবগুলাই মনে হয় যে হ্যাঁ এটা মনে হয় সবগুলাই একই রকম। সুপার কি বলতে যেটা বোঝায়, যেটা হচ্ছে যে মানে কোন একটা রোকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারে। হ্যাঁ, সেটাকে বলা হয় হচ্ছে সুপার কি। যেমন আইডি, যে কোনো টেবিলে অবশ্যই আইডি থাকে, তাহলে সবার আইডি ভিন্ন থাকে, তো সেটাকে হচ্ছে যে সুপার কি বলা যেতে পারে। আবার যে কোনো টেবিলে প্রত্যেকটা ইউজারের ইমেল আলাদা থাকে, তাহলে ইমেলও কি করতে পারে, আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারে, তাহলে সেটাকে সুপার কি বলা যেতে পারে। আচ্ছা, ক্যান্ডিডেট কি হচ্ছে কি, যে এই দুটাকে ক্যান্ডিডেট কি বলা যায়, যে যারা আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করতে পারে। তো এদের ভিতরে খুব একটা পার্থক্য নাই। মেনলি আমাদের একটু বোঝা লাগবে হচ্ছে প্রাইমারি কি আর অ্যাল্টারনেট। প্রাইমারি কি আমরা জানি, যেটা হচ্ছে আমরা যখন টেবিল বানাই এটা অটো ইনক্রিমেন্ট করে দিই, আর হচ্ছে যে এটা আলাদাভাবে আইডেন্টিফাই করতে হবে। আর অ্যাল্টারনেট কি হচ্ছে কি, সেও আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারে, কিন্তু আমরা আলাদাভাবে আইডেন্টিফিকেশনের জন্য আমরা জাস্ট প্রাইমারি কি নিই, এবং অ্যাল্টারনেটিভ হিসেবে হচ্ছে তাকে রাখা হয় বা সেও থাকে। এমনকি কারো ফোন নাম্বার, সেটাও কিন্তু হচ্ছে একটা অ্যাল্টারনেট কি হইতে পারে। আর তারপরে যদি ফরেন কি এর ভিতরে আসি, ফরেন কি হচ্ছে কি, যে যখন আমার দুইটা টেবিল থাকে, যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। যেমন কোন একটা স্টুডেন্ট, তাহলে সেই স্টুডেন্ট হচ্ছে স্টুডেন্টের কি থাকে, স্টুডেন্টের আইডি থাকে, তারপর হচ্ছে নাম থাকে, তার হচ্ছে কোন ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্ট আইডি থাকে। ঠিক আছে, আবার এই ডিপার্টমেন্ট আইডিটা কি হইতে পারে, আরেকটা টেবিলে থাকতে পারে। ঠিক আছে, তো তখন হচ্ছে কি যে ওই ডিপার্টমেন্ট আইডিটা হচ্ছে একটা ফরেন কি এর মতো কাজ করে। ঠিক আছে, যে এখানে ডিপার্টমেন্ট আইডিটা এখন এক একটা স্টুডেন্ট এক একটা ডিপার্টমেন্টে হইতে পারে, তো তার আইডি যদি আমি এখানে সার্চ করি তাহলে সেটা হচ্ছে আমি ডিপার্টমেন্ট টেবিলে যাই পাবো। ঠিক আছে, তো তখন হচ্ছে ডিপার্টমেন্ট আইডি কে হচ্ছে ফরেন কি বলা হবে। আবার হচ্ছে কোন একটা স্টুডেন্টের টেবিলের ভিতরে একটা কোর্স আইডি থাকে, তাহলে সেই কোর্স আইডিটা হচ্ছে কোর্স টেবিলের ভিতরে আছে, তাহলে তখন সেই কোর্স আইডি কে বলা হবে হচ্ছে ফরেন কি। আর কম্পোজিট কি হচ্ছে এমন একটা কি, এটা হচ্ছে কি যে দুইটা কি কে মিলে যদি দুইটা কি যদি একটা প্রাইমারি কি এর মতো কাজ করে, তখন সেটাকে হচ্ছে একটা কম্পোজিট কি বলা হয়। যেমন আমার হচ্ছে যে স্টুডেন্ট আইডি আর হচ্ছে কোর্স আইডি, যেমন আমি যদি কোন দুইটা টেবিলকে জয়েন করি, যেমন স্টুডেন্ট আর কোর্স কে যদি আমি জয়েন করি, এটা যখন আমরা হচ্ছে কি বলে যে এসকিউএল কুয়েরি গুলো যখন আমরা চালাই তখন দরকার হয় জয়েন। তখন হচ্ছে কি যে আমার স্টুডেন্ট আইডি আর কোর্স আইডি, তো এমন হইতে পারে যে একটা স্টুডেন্ট কয়েকটা কোর্সে থাকতে পারে, আবার একটা কোর্সে মাল্টিপল স্টুডেন্ট থাকতে পারে। তো তখন কি হবে, তখন তো দুইটাই আছে। কিন্তু যখন আমি দুইটাকে একসাথে চিন্তা করব, তখন কি হইতে পারে, তখন কিন্তু আসলে এই কম্পোজিট কিটা একটা প্রাইমারি কি এর মতো আচরণ করে। ঠিক আছে, এটা যদি আমি একটু করে লিখে বুঝাইতে পারতাম, যেমন আমি যদি এখানে একটু দেখি, যেমন এটা স্টুডেন্ট আইডি 1, কোর্স আইডি হচ্ছে 1, আবার স্টুডেন্ট আইডি 1, কোর্স আইডি হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার স্টুডেন্ট, এটা হচ্ছে আমার কোর্স। আবার স্টুডেন্ট আইডি ধরলাম হচ্ছে আমার 2, সে হচ্ছে কোর্স আইডি হচ্ছে 1, মানে 1 নম্বর কোর্সটা সে হচ্ছে। তো এইবার যদি আমি চিন্তা করি, এখানে কিন্তু 1 দুইবার আছে, মানে 1 এখানেও আছে আবার 2 আছে। তো যখন আমি এদেরকে দুইটাকে একসাথে কাউন্ট করব, তখন কিন্তু আসলে এটা কি হবে যে কি বলে যে এটা কিন্তু একটা প্রাইমারি কি এর মতো আচরণ করে। যেমন আমি যদি এই কলামটার কথা চিন্তা করি, তাহলে এই জায়গাতে কিন্তু 1 দুইবার আছে, কিন্তু যখন আমি এই দুইটাকে একসাথে চিন্তা করবো, দুইটাকে আলাদাভাবে চিন্তা করব, তখন কি হইতেছে, এই দুইটা কিন্তু আলাদা হইতেছে, তখনই হচ্ছে এটাকে কম্পোজিট কি বলা হয়।
যে এরা দুজন সেম, তো একই স্টুডেন্ট কি করতে পারে, দুইটা কোর্স নিতে পারে। আবার সেম কোর্স, যেমন 1 নম্বর কোর্স, এটাও 1 নম্বর কোর্স, এই সেম কোর্স দুইজন স্টুডেন্ট নিতে পারবে। ঠিক আছে? তো এই জায়গাতেও যদি আমি খেয়াল করি যে ওয়ান ওয়ান কিন্তু দুইবার আছে একই জায়গাতে, এটা কিন্তু এখানে মনে হইতেছে না এটা তো প্রাইমারি কি না, আসলেই প্রাইমারি কি না। কিন্তু যখন আমি এই মানে এই দুইটা কি মানে স্টুডেন্ট আর কোর্সের স্টুডেন্ট আইডি এবং কোর্স আইডি, এটা এবং 2 1, এই দুইটাকে যখন চিন্তা করব তখন কিন্তু এই দুইটা সম্পূর্ণ আলাদা হবে এবং এরা কিন্তু প্রাইমারি কি এর মতো আচরণ করবে। তো তখন এটাকে হচ্ছে কম্পোজিট কি বলা হয়। তো আই থিঙ্ক এই কি এর ভিতরে বেশি ঝামেলা হওয়ার কথা না। এবার আমরা আসি হচ্ছে কনস্ট্রেন্টের ভিতরে। আমি এটা শেষ করে আবার কোশ্চেন নিব। তো এখনো যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারে। আচ্ছা, কনস্ট্যান্টের কথা যদি একটু বলি, কনস্ট্যান্ট হচ্ছে কি যে আমরা যখন কোন একটা কলামকে ডিফাইন করতে চাই, যেমন স্টুডেন্ট আইডি হইতে পারে বা কোর্স আইডি হইতে পারে, স্টুডেন্ট নেম হইতে পারে, তাহলে ওইখানে যখন আমরা কিছু রুল ইমপ্লিমেন্ট করে দিই যে এটা আসলে কি ধরনের ডাটা হবে, যখন আমরা কোন একটা ডাটার কলাম অ্যাড করতে যাই, তখন এটা আসলে কি ধরনের ডাটা হবে, তো সেটা আমরা হচ্ছে আগেই ডিফাইন করে দিই। তাহলে এটা যে আমরা ডিফাইন করে দিই এটাকে হচ্ছে আমরা হচ্ছে কনস্ট্যান্ট বলা হয়। ঠিক আছে? তাহলে কনস্ট্যান্ট হচ্ছে বিভিন্ন ধরনের হইতে পারে। এখানে হচ্ছে কি যে নট নাল, ইউনিক, তারপর হচ্ছে প্রাইমারি কি, ফরেন কি, ঠিক আছে, ডিফল্ট, চেক। আমি একটা একটা করে এক্সপ্লেন করি একটু একটু করে। খুব বেশি এক্সপ্লেন করা পসিবল না, কারণ আমাকে আবার ইমপ্লিমেন্ট করে দেখাইতে হবে। তো যাই হোক, এখানে হচ্ছে যে নট নালের মিনিং হচ্ছে কি যখন আমরা স্টুডেন্ট আইডি নেই, যেমন হচ্ছে নেম, এটা যখন আমরা বলি নেম ভার্গার, এবং এখানে হচ্ছে আমরা এই যে নট নাল বলে দিই যে এই জায়গাতে যখন ইউজার ডাটা দিবে, এই জায়গাতে ইউজারকে মাস্ট ডাটা দিতে হবে। যদি ডাটা না দেয় তাহলে হচ্ছে এটা একটা এরর শো করবে। ঠিক আছে? যে এটা খালি থাকা যাবে, স্টুডেন্টের নাম অবশ্যই থাকতে হবে টেবিলের ভিতরে, অবশ্যই ইউজারকে দিতে হবে। আবার যদি আমি ইউনিকের কথা বলি, যেমন ইমেল, ইমেলকে আমি হচ্ছে ইউনিক কনস্ট্যান্ট আমি বলে দিলাম যে এই ইমেলটা, মানে ইমেল তো সাধারণত এক একজনের একটাই হয়, এটা আমি বললাম। আবার নামের ভিতরে আমি কিন্তু ইউনিক দিতে পারবো না, কারণ ম্যাক্সিমাম দেখা যায় যে দুইজন মানুষের নাম সেম হতে পারে। তো তখন দেখা গেল যে স্টোর হইলো হচ্ছে যে একটা নাম, পরে আরেকজন লগ ইন করতে আসলো, আর তার স্টোর হইতেছে, এরর শো করতেছে। ঠিক আছে? কিন্তু ইউনিক কোথায় দিতে পারি, ইমেইলে দিতে পারি, যাতে আমি হচ্ছে যে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। তারপর হচ্ছে প্রাইমারি কি, এটাও হচ্ছে আমি উল্লেখ করে দিতে পারি স্টুডেন্ট আইডির ভিতর। তাহলে প্রাইমারি কি এর মিনিং কি, যে এটা হচ্ছে কি যে এর জন্য ইউনিকলি আইডেন্টিফায়ার হিসেবে কাজ করবে কোন একটা টেবিলের ভিতর। এবং একটা টেবিলে এটা মাথায় রাখতে হবে সবসময়, একটা টেবিলে একটাই প্রাইমারি কি থাকতে পারে। আর ফরেন কি এর কথা যদি বলি, যেমন স্টুডেন্ট টেবিলের ভিতরেই হচ্ছে যে একটা ডিপার্টমেন্ট আইডি আছে, যে স্টুডেন্টের কোন ডিপার্টমেন্ট, তো তখন হচ্ছে ডিপার্টমেন্ট আইডিটা হবে হচ্ছে ফরেন কি। তো ফরেন কি কে আমরা হচ্ছে ভেরিফাই করে দিই। তো যখন আমরা কোয়েরি গুলো লিখবো বা একটু পরেই করবো, তো তখন হচ্ছে এই জিনিসগুলো দেখা যাবে। তো এই জন্য টেনশন নেওয়া লাগবে না, মেনলি দুইটা টেবিলের ভিতরে রিলেশনশিপ তৈরি করার জন্য। আচ্ছা, ডিফল্ট, এটা আমরা খুব একটা ইউজ করি না টেবিল টেবিল তৈরি করতে গেলে। ডিফল্টের মিনিংটা হচ্ছে কি যে যখন আমরা কোনো একটা কিছু উল্লেখ করে দিই, যেমন কান্ট্রি বা ইউনিভার্সিটি নেম। তো একটা ইউনিভার্সিটির ভিতরে তো কোন একটা ডাটাবেজের ভিতরে যদি ইউনিভার্সিটি নেম থাকে, তো এখানে তো স্বাভাবিক ওই ইউনিভার্সিটিটাই থাকবে। বা কান্ট্রি যখন আমরা উল্লেখ করে দিই, সাধারণত দেখা যায় যে কোনো একটা ই কমার্স প্ল্যাটফর্ম কান্ট্রিটাকে একটা ডিফল্ট করে দিতে পারে, যে যদি কোনো ইনপুট না আসে তাহলে বাই ডিফল্ট এটা হচ্ছে এই এই কান্ট্রিটা ইউজ করবে। ঠিক আছে? এটাই হচ্ছে জমা রাখবেন। আর এখানে এটাও আমরা খুব বেশি ইউজ করি না, এটা হচ্ছে চেক। মেইনলি চেক করবে যে কোনো একটা দেখা গেল যে লগ ইন করতে গেল, তখন এইজ দিল, তো এইজ দেখা গেল যে এটা বলে দিতে পারে যে এইজ 18 এর বেশি হইতে হবে। ঠিক আছে? তো যদি কম হয় তাহলে তখন একটা এরর শো করবে যে না, এখানে লগ ইন করা যাবে না, বা এইজ 18 এর বেশি হইলেই লগ ইন করতে পারবে, সামথিং এরকম কোন একটা লজিক এখানে ডাটাবেস বিল্ড করার সময় হচ্ছে এখানে ইমপ্লিমেন্ট করা। তো মেইনলি এই দুইটা আমরা খুব বেশি ইউজ করি না, এটাও তাও ডিফল্টটাও মাঝে মাঝে ইউজ করা হয়। আমরা বেশিরভাগ ক্ষেত্রে উপরে যেগুলো আছে, এই যে প্রাইমারি কি, ইউনিক, নট নাল, এগুলাই খুব বেশি ইউজ করি। আই থিঙ্ক কনস্ট্যান্ট নিয়ে ঝামেলা হওয়ার কথা না, এগুলো আমরা করে আসছি। তাও আমি একটা রিফ্রেশ দিয়ে দিই। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে, এখানে অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, কোশ্চেন করতে পারি।
আচ্ছা, এখানে অনেক কথা লেখা আছে। এগুলা জাস্ট হচ্ছে যে আমি যখন এই নোটবুকটা দিয়ে দিব বা লিঙ্ক দিয়ে দিব, যাতে হচ্ছে আমরা রিভিশন করতে পারি। তো এই জন্য হচ্ছে আমি অনেকগুলো বিষয় আর কি এমনিতেই দিয়ে রাখছি। তো যাই হোক, তো তাও আমি এগুলো একটু হালকা করে এক্সপ্লেন করবো। আচ্ছা, এখানে কি কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন থাকে তাহলে কোনো কোশ্চেন করতে পারি, আহ না থাকলে আমি হচ্ছে কন্টিনিউ করবো। আচ্ছা, এখানে এই এই পার্টটাতে অনেকগুলো জিনিস আমরা এক্সপ্লেন করবো। এই পার্টটা একটু ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে কি যে আমরা RDBMS এর ভিতরে আমরা হচ্ছে মাইস্কুয়েল সিলেক্ট করছি আমরা শেখার জন্য। তো যাই হোক, তো মাইস্কুয়েল কে কেন আমরা সিলেক্ট করলাম? মাইস্কুয়েল হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ইউজ করা হয় এবং এর কমিউনিটি অনেক বড়। আর হচ্ছে কি যে, আর সবচেয়ে বড় একটা কারণ কি যে এটা হচ্ছে লার্জ অ্যামাউন্ট ডাটা নিয়ে হচ্ছে কাজ করতে পারে, খুব এফিসিয়েন্টলি কাজ করতে পারে। আর হচ্ছে কি যে এখানে ডুপ্লিকেট ভ্যালু হচ্ছে যারা আছে তাদেরকে মেনটেন করার জন্য হচ্ছে আমরা প্রাইমারি কি, ফরেন কি, নাল নট নাল এগুলা কনস্ট্যান্ট আমরা ইউজ করতে পারি এই জায়গার ভিতরে। আর হচ্ছে মাল্টিপল ইউজারের এখানে ইউজ করতে পারে। আচ্ছা, এগুলা করে নিলে হবে, এগুলা এগুলো আর এক্সপ্লেন না করি। আর অ্যাডভান্টেজও আছে, সেটা হচ্ছে যে কমিউনিটি এডিশনটা হচ্ছে ফ্রি। এটা ইউজ করা অনেক সহজ এবং আহ, যে কোনো ল্যাঙ্গুয়েজ, ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ, পাইথন, জাভা, পিএইচপি, সি শার্প, এটা হচ্ছে সিম্পলি মানে খুব ভালোভাবে এটা হচ্ছে এফিসিয়েন্টলি ইউজ করা যায়। তো এই জন্য আর কি দেখা যায় মাল্টিপল মানে অনেক ইন্ডাস্ট্রি যারা আছে তারা সবাই মাইস্কুয়েল ইউজ করে। আচ্ছা, এইবার হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা টপিকে আসি। যদি আমি ইন্টারভিউ কোশ্চেনের কথা বলি, এই জায়গাটাতে অনেকেই হচ্ছে ফোকাস করে ইয়ার ডায়াগ্রামের ভিতরে, এবং এটা ইম্পর্টেন্ট। এটা কেন ইম্পর্টেন্ট? এর কারণটা হচ্ছে কি যে কোনো একটা ডেটাবেস যখন ক্রিয়েট করা হয়, ফার্স্টে হচ্ছে ইয়ার ডায়াগ্রামটা হচ্ছে ক্রিয়েট করা হয়। ঠিক আছে? এটা কেন করা হয়? কারণ হচ্ছে কি যে আমি ফার্স্টে ডাটাবেসে ক্রিয়েট করতে নেমে গেলাম, আমি জানিও না এটা কি করা হবে না হবে। ঠিক আছে? তো এটা কিন্তু আমাকে লং টার্মে কোনো এফিসিয়েন্সি দিবে না। কিন্তু যখন আমি জানি যে হ্যাঁ, এখানে এতগুলা জিনিস ইউজ করা লাগবে, এই টেবিল গুলো আমার লাগবে, এবং এইভাবে হচ্ছে আমার আমার ইউজার বেসটা হচ্ছে এরকম, এবং হচ্ছে কি যে আমার এই টেবিল গুলো লাগবে, ইউজারের ক্যারেক্টার গুলো এই। তো যখন আমি এই জিনিসগুলা কালেক্ট করবো তখন হচ্ছে যে আমি ফার্স্টে ইয়ার ডায়াগ্রামটা ক্রিয়েট করবো। ঠিক আছে? তো এনটিটি রিলেশনশিপ মডেলটা হচ্ছে কি যে এটা একটা হচ্ছে কনসেপচুয়াল মডেল। এটা কিন্তু কোনো প্র্যাকটিক্যাল মডেল না, বা এটা আমি ইমপ্লিমেন্ট করে ফেলছি এরকম। এটা হচ্ছে একটা কনসেপচুয়াল মডেল, যেখানে হচ্ছে ফার্স্টে ডাটাবেসটাকে হচ্ছে ডিজাইন করা হয়, এবং এর তিনটা কম্পোনেন্ট আছে: এন্টিটি, অ্যাট্রিবিউট, আর হচ্ছে রিলেশনশিপ। তো এন্টিটিটা কি? এন্টিটি হচ্ছে, আমি যদি সোজা কথাই বলি, এটা হচ্ছে টেবিল। ঠিক আছে? আমাদের যে যতগুলো টেবিল থাকে এদের সবাইকে হচ্ছে এন্টিটি বলা হয়। ঠিক আছে? এবং আমরা যদি কোনো একটা মানে যে কোনো কিছুর কথাই যদি বলি, টেবিলের কথা বলি, টেবিলে কিন্তু আমরা কি করি, কোনো একটা অবজেক্ট নিয়ে আমরা কথা বলি, কোনো একটা অবজেক্ট নিয়ে কথা বলি। তো অবজেক্টের মিনিং কি? যেমন স্টুডেন্ট, স্টুডেন্ট একটা অবজেক্ট। ঠিক আছে? তাহলে ওই স্টুডেন্টের আইডি, নাম, তারপর ডিপার্টমেন্ট, তার এজ, কোর্স, এই যে জিনিসগুলা, এগুলো হচ্ছে কি তার কিছু ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এক একটা অবজেক্ট অবজেক্ট এবং তার ক্যারেক্টারিস্টিক্স কে মিলে আমরা একটা টেবিল ক্রিয়েট করি। তাহলে সেই টেবিলটাকে বলা হয় হচ্ছে একটা এন্টিটি। এখানে হয়তো লেখা আছে ভালোভাবে যে ইট ইউজুয়ালি বিকামস এ টেবিল ইন ডাটাবেস। যেমন যদি এমপ্লয়ি ম্যানেজমেন্টের কথা বলি তাহলে সেখানে এমপ্লয়িজ থাকে, তারপর হচ্ছে এখানে ডিপার্টমেন্ট থাকে, আরো অনেকগুলা টেবিল থাকতে পারে। আবার যদি প্রোডাক্টের কথা বলি, প্রোডাক্ট, এটা একটা টেবিল হইতে পারে, অর্ডার টেবিল হইতে পারে। ঠিক আছে? তারপর হচ্ছে ডেলিভারি টেবিল থাকতে পারে। তো এই যে টেবিল গুলো থাকে এগুলোকে এন্টিটি বলা হয়। এরপরে যদি আমি হচ্ছে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটটা হচ্ছে কি? অ্যাট্রিবিউট হচ্ছে টেবিলের বিল্ডিং ব্লক। ঠিক আছে? অর্থাৎ যেই কলাম গুলো নিয়ে হচ্ছে টেবিলটা তৈরি হয় সেটাকে হচ্ছে অ্যাট্রিবিউট বলা হয়। ঠিক আছে? যেমন হচ্ছে যে যদি এমপ্লয়ি টেবিলের কথা বলি, এমপ্লয়ি আইডি, নেম, এইজ, তারপরে ইমেল, ফোন, সে কোন ডিপার্টমেন্টের, মানে কোন ডিপার্টমেন্টে কাজ করে, সেলস, মার্কেটিং, এনিথিং এলস, তাহলে এগুলাকে হচ্ছে অ্যাট্রিবিউট বলা হয়। আর রিলেশনশিপটা কি? রিলেশনশিপ হচ্ছে যে এই এন্টিটি গুলোর ভিতরে যে রিলেশনশিপ বা কার সাথে কি সম্পর্ক সেটাকে হচ্ছে রিলেশনশিপ বলা হয়। আমরা কিন্তু রিলেশনশিপ জানি, হয়তো হয়তো আগেও জানি, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, বা মেনি টু মেনি। এগুলা একটু হালকা করে আমি হচ্ছে এখানে এক্সপ্লেন করব।
তো এখানে ফার্স্টে একটু আমরা সিম্বল গুলো একটু জানা যাই, কারণ এগুলো নিচে একটু কাজে লাগবে। তো সেটা হচ্ছে কি যে এন্টিটি সেট, যেমন হচ্ছে যে স্ট্রং এন্টিটি কি, যে যেটার ভিতরে আমি যদি সোজা কথায় বলি, এর ভিতরে প্রাইমারি কি থাকে। আর উইক এন্টিটি সেট কি, যেটা হচ্ছে কোন একটা এন্টিটির উপর ডিপেন্ড করে, কোন একটা স্ট্রং এন্টিটির উপর ডিপেন্ড করে যেই এন্টিটিটা তৈরি হয় সেটাকে হচ্ছে যে উইক এন্টিটি সেট বলা হয়। এটা নিয়ে আমি হচ্ছে নিচে কথা বলবো। তারপর হচ্ছে অ্যাট্রিবিউটটা কি, অ্যাট্রিবিউট হচ্ছে কি এন্টিটির যেই ক্যারেক্টারিস্টিক্স, যেমন এমপ্লয়ি টেবিলের ভিতরে এমপ্লয়ির নাম, আইডি, এইজ, স্যালারি, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। সিম্পল অ্যাট্রিবিউট যেমন এখানে নেম থাকতে পারে, স্যালারি থাকতে পারে। আবার কম্পোজিট অ্যাট্রিবিউট কি হতে পারে, যেমন কারো নাম আছে, নামের দুইটা অংশ, ফার্স্ট নেম লাস্ট নেম, তো তখন সেটাকে হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট বলা হয়। আর এখানে হচ্ছে মাল্টি ভ্যালুয়েট অ্যাট্রিবিউট, এটা কিরকম হইতে পারে, এটাকে ডাবল এলিপস দিয়ে আর কি প্রকাশ করা হয়। এটার এক্সাম্পল, বেস্ট এক্সাম্পল হচ্ছে কি, যেমন আহ, দুইটা ইনফরমেশন হইতে পারে, মাল্টিপল থাকতে পারে। যেমন কারো হচ্ছে ফোন, ফোন নাম্বার, তো ফোন নাম্বার কি হইতে পারে, একটা হইতে পারে, দুইটা, তিনটাও হইতে পারে। তো মাল্টিপল থাকতে পারে, তো তখন হচ্ছে যে এটা দিয়ে হচ্ছে প্রকাশ করা। আর ডিরাইভড অ্যাট্রিবিউট কি, এটাকে হচ্ছে ডট ডট এলিপস দিয়ে আর কি প্রকাশ করা হয়। ডিরাইভড মানে কি, যে কোন একটা অ্যাট্রিবিউট থেকে অ্যাট্রিবিউটটা বানানো হয়েছে, তখন এটাকে ডিরাইভ বলা হয়। তো এটা নিয়েও নিচে এক্সপ্লেন করবো। আর রিলেশনশিপ কি, এটা হচ্ছে দুই ধরনের রিলেশনশিপ, যেমন দুইটা স্ট্রং এন্টিটি সেটের ভিতরে যে রিলেশনশিপ সেটাকে স্ট্রং রিলেশনশিপ এই এরকম একটা দিয়ে চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। আর উইক রিলেশনশিপ কি, যে এটার চেহারাও কিছুটা এই যে উইক এন্টিটি আর উইক অ্যাট্রিবিউটের, আচ্ছা উইক এন্টিটির মতো আর কি, যে একটা উইক এন্টিটি আর স্ট্রং এন্টিটির ভিতরে রিলেশনশিপ দেখানোর জন্য এই উইক রিলেশনশিপ সাইনটা আর কি দেখানো হয়। যাই হোক, তো আমরা হচ্ছে যদি এখানে একটু আসি যে স্ট্রং এন্টিটি আর উইক এন্টিটি কিভাবে কাজ করে। যেমন স্টুডেন্ট টেবিলের ভিতরে স্টুডেন্ট আইডি আর নেম থাকে। আবার সেম একটা ফিস টেবিল থাকতে পারে, ফিস টেবিল কিন্তু স্টুডেন্ট টেবিলের উপর ডিপেন্ডেন্ট। এর কারণটা হচ্ছে কি, যে স্টুডেন্ট না থাকলে তো আসলে ফিস টেবিলে কোনো থাকবে না। যেমন এখানে স্টুডেন্ট যদি 1 থাকে, 2 থাকে, 3 থাকে, তাহলে এখানে 1 2 3 নিয়ে কোনো একটা ফিস থাকতে পারে। ঠিক আছে। এবং এখানে যেমন আমি যদি ফিস যেমন 10 নাম্বার আইডি কোন একটা স্টুডেন্টের হচ্ছে আমি ফিস দেখতে চাই, তো এটা কিন্তু হবে না, কারণ হচ্ছে যে ওইখানে তো 10 নাম্বার স্টুডেন্টরা থাকা লাগে। তাহলে কিন্তু স্টুডেন্ট ডিপেন্ড করতেছে, মানে ফিসটা ডিপেন্ড করতেছে স্টুডেন্ট টেবিলের উপর। তো যেহেতু এটা ডিপেন্ডেন্ট, এই জন্য এটাকে বলা হচ্ছে উইক এন্টিটি, এর উপর ডিপেন্ড করে। আর এটা যেহেতু কোনো ডিপেন্ড করে না, তো এই জন্য এটাকে বলা হচ্ছে স্ট্রং এন্টিটি, এবং এর একটা প্রাইমারি কি আছে। আচ্ছা, তারপরে যদি আসি, এখানে হচ্ছে অ্যাট্রিবিউট টাইপের ভিতরে, এটা হচ্ছে এন্টিটি নিয়ে আমার কাজ গেল। এরপরে হচ্ছে আমি যদি অ্যাট্রিবিউট টাইপের ভিতরে অনেক ধরনের অ্যাট্রিবিউট আছে, এগুলো একটু জানাটা জরুরি। এর কারণ হচ্ছে আমরা যখন মানে ইন্ডাস্ট্রিতে ডাটাবেস ডিজাইন করতে যাব, এখানে হয়তো আমি খুব ইজি ইজি এক্সাম্পল দিয়ে বলে ফেলবো। তখন হয়তো একটু বড় সড় এক্সাম্পল, আমরা সামনে যে ক্লাসগুলো হবে ওইখানে হয়তো আমরা অনেক বড় এক্সাম্পল এগুলা নিয়ে কাজ করবো আর কি। তো যেমন সিম্পল অ্যাট্রিবিউট কি হতে পারে, যে এখানে সিম্পলি নেম, ক্লাস, ঠিক আছে, যারা হচ্ছে যে কি বলে যে যাদেরকে ভাঙা দরকার হয় না বা কারোর উপর ডিপেন্ড করেন। ঠিক আছে, একটা স্টুডেন্টের একটাই ক্লাস থাকে, ঠিক আছে, বা একটাই নাম থাকে। কম্পোজিট অ্যাট্রিবিউট কি হতে পারে, নেমকে ভেঙে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম হইতে পারে। আবার হচ্ছে কি যে সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট, এটা অ্যাকচুয়ালি মানে অ্যাট্রিবিউটের একটাই ভ্যালু থাকে, মাল্টিপল কোনো ভ্যালু থাকে। মাল্টি ভ্যালুডটা বললে বুঝতে পারবো। যেমন ফোন নাম্বারটা হচ্ছে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, যে এখানে একজনের মাল্টিপল ফোন নাম্বার থাকতে পারে। বা এখানে একটা ইমেল, সেটাও মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, যে একজনের মাল্টিপল ইমেল থাকতে পারে। ঠিক আছে। তারপর হচ্ছে ডিরাইভ অ্যাট্রিবিউটটা কিরকম, যেমন আমার হচ্ছে যে সার্কেল একটা টেবিল, তার হচ্ছে রেডিয়াস দেওয়া আছে, তো আমি যদি রেডিয়াস থেকে এরিয়া জেনারেট করতে পারি, সেটা আরেকটা কলামের ভিতরে রেখে দিতে পারি। তো তখন সেটাকে হচ্ছে ডিরাইভ অ্যাট্রিবিউট বলা হবে। এটাকে এরকম ডট ডট দিয়ে প্রকাশ করা হবে। আর স্টোরড অ্যাট্রিবিউট বলতে যেটা বোঝায়, সেটা হচ্ছে কি যে যেমন ডেট অফ বার্থ, তো কোন একটা ইউজারের ডেট অফ বার্থ কিন্তু এটা সেম, মানে একজন মানুষের দুইটা জন্মসাল বা জন্ম তারিখ হবে, এটা ইম্পসিবল। তো এটাকে আমি হচ্ছে স্টোর করে রাখতে পারবো। ঠিক আছে, এটাকে স্টোর অ্যাট্রিবিউট বলা যেতে পারে। আচ্ছা, আচ্ছা, একটু পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে, মানে আমি জাস্ট বকবক করতেছি। যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা সবাই একবার হয়তো না বলে দিতে পারি। আর আমরা একটু তাড়াতাড়ি আগাইতে হবে, কারণ হচ্ছে কি যে আমি একটু প্র্যাকটিক্যালি অনেকগুলো কাজ দেখাবো। ঠিক আছে।
এই জন্য আমি একটু খুব তাড়াতাড়ি মানে চলে যাইতেছি সামনের দিকে। আচ্ছা, এখানে কি আর কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা ঠিক আছে, এখানে কোশ্চেন অবশ্য থাকার কোথাও না, তাও যদি থাকে মানে একদম ফিল ফ্রি টু আছে এখানে, মানে এরকম হওয়া দরকার নেই যে না এটা কোশ্চেন করলে কে কি ভাববে, ঠিক সেটা হওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে। আচ্ছা, এখানে যদি একটু সামনের দিকে আসি, আহ মানে যদি রিলেশনশিপ গুলো যদি একটু এক্সপ্লেন করি, এখানে মেইনলি আমাদের তিনটা রিলেশনশিপ নিয়ে কথা বলতে হবে। এগুলা যেহেতু আমি অ্যাট্রিবিউট গুলা বুঝলাম, আমরা কিন্তু আমি তিনটা ভাগে ভাগ করছি, এন্টিটি, অ্যাট্রিবিউট, তারপর রিলেশনশিপ। আমরা এন্টিটি আর অ্যাট্রিবিউট নিয়ে কথাবার্তা বলে ফেলছি, এবার আমাদের রিলেশনশিপ নিয়ে কথাবার্তা বলতে হবে। রিলেশনশিপ আমাদের হচ্ছে মেইনলি তিন প্রকার। যেমন একটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, যেমন এখানে এটা আমি গুগল থেকে একটা ছবি এনে উঠে দিচ্ছি, এখানে একটু ভালোভাবে এক্সপ্লেন করছে। যেমন এখানে পার্সোনার, একজন পার্সন এবং তার হচ্ছে পাসপোর্ট। তো এখন একজন পার্সনের কিন্তু পাসপোর্ট একটাই থাকবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে হয় কি যে পাসপোর্ট আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, যাই হোক এখানে একটা তার একটা আইডি থাকবে। আবার পাসপোর্ট টেবিলে কি হবে যে তার একটা আইডি থাকবে, পাসপোর্ট নাম্বার থাকবে, একটা ভ্যালিড ডেট থাকবে, ঠিক আছে। তো এখানে কি হইতেছে যে একজন পার্সনের একটা মাত্র পাসপোর্ট থাকবে। তাহলে এই টেবিলের সাথে এই টেবিলের সম্পর্ক কি, ওয়ান টু ওয়ান সম্পর্ক। যে এখানে একজন ইউজার আছে যার হচ্ছে পার্সোনাল আইডি থাকবে। যেমন আমি যদি এটা যদি একটা টেবিলের মতো আঁকি, তাহলে এখানে তার হচ্ছে এরকম পার্সন পার্সন আইডি থাকবে, ফার্স্ট নেম, অসুবিধা হইতেছে, ফার্স্ট নেম, লাস্ট নেম থাকবে, ডেট অফ বার্থ থাকবে, ঠিক আছে। আবার অন্য একটা টেবিলে হচ্ছে কি যে পাসপোর্ট নাম্বার থাকবে, যদি এটা একটু আঁকি, এখানে হচ্ছে যে পাসপোর্ট, এখানে একটা আইডি থাকবে, পাসপোর্ট নাম্বার থাকবে, অথবা ভ্যালিডেট বা কবে এটা ইস্যু হয়েছে সেই ডেটটা থাকবে। তো এরকম একটা ইউজারের সাথে এরকম একটা রোয়ের সাথে একটা রোয়ের সম্পর্ক থাকবে, এরকম একটা রোয়ের সাথে একটা রোয়ের সম্পর্ক থাকবে। এরকম হবে না যে একটা ইউজার এখানে আবার আরেকটা আছে, মানে আরেকটা পাসপোর্ট কার্ড আছে, এটা ইম্পসিবল, ঠিক আছে। তখন আমাদের বাংলাদেশ সরকার যদি একটা পাসপোর্ট কাউকে ইস্যু করে, বাংলাদেশ সরকার তো কাউকে দুইটা পাসপোর্ট ইস্যু করবে না, একটাই পাসপোর্ট ইস্যু করবে। এই জায়গাটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, ঠিক আছে। তো ওয়ান টু ওয়ান রিলেশনশিপ এটা আমরা আশা করি বুঝতে পারছি। তো এইবার যদি আমি একটু ওয়ান টু মেনি রিলেশনশিপে যাই, যেটা আমরা খুব বেশি আর কি দেখি, এগুলো আমি একটু বুঝা দিই, ঠিক আছে। তো এখানে যদি ওয়ান টু মেনি রিলেশনশিপে আসি, যেমন এখানে হচ্ছে কোন একটা ই কমার্স প্ল্যাটফর্মে কাস্টমারদের ইনফরমেশন আছে। তো এখানে কাস্টমার আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং তার সিটি আইডিটা দেওয়া আছে। এখানে মাল্টিপল সিটি হইতে পারে, যেমন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট টিলেট, যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে। তো এখন প্রত্যেকটা কাস্টমারের কি একটা সিটি আইডি আছে, তাহলে এই সিটি আইডির বেসিসে হচ্ছে একটা সিটি নেম আছে। তো এখন এটা হইতে পারে কি একটা সিটিতে কি হইতে পারে, মাল্টিপল কাস্টমার থাকতে পারে। যেমন আমি যদি এখানে এটা এটা যদি সিটি টেবিল হয়ে থাকে, ঠিক আছে, এটা যদি সিটি টেবিল হয়ে থাকে, তাহলে এখানে একটা আইডিয়া আছে, এখানে হচ্ছে কাস্টমার নেম আছে। আর এটা হচ্ছে যদি আমি কাস্টমার টেবিল ধরি, এখানে একটা আমার কাস্টমার টেবিল আছে, যদি আমার কাস্টমার টেবিল থাকে, এখানে ধরলাম কাস্টমার আইডি, তারপর তার নাম টাম কিছু আছে, এখানে হচ্ছে যে কাস্টমার আইডি আছে, ঠিক আছে। তো এখন এটা হইতে পারে কি যে, তো এখানে কি হইতে পারে যে কাস্টমার মানে সিটি সিটি ধরলাম যে এটা হচ্ছে ওয়ান, এক নাম্বার সিটি, এটা হচ্ছে দুই নাম্বার সিটি, নাম যে কোনো কিছু হইতে পারে। আবার এখানে হচ্ছে যে কাস্টমার যেই টেবিল আছে, এখানে ধরলাম যে এই ইউজারটা হচ্ছে সিটি ওয়ান এর, এই ইউজারও সিটি ওয়ান এর, এই ইউজার আবার সিটি টু এর, ঠিক আছে। তো এখানে যদি আমি দেখি যে এর সাথে এর সম্পর্ক আছে, এর সাথে এরও সম্পর্ক আছে, আবার এর সাথে এরও সম্পর্ক আছে, তাহলে আমি যদি একটু খেয়াল করি এই সিটির সাথে কি এই কাস্টমার টেবিলের ওয়ান টু মেনি সম্পর্ক আছে, কারণ একটা রো মাল্টিপল রো এর সাথে কানেক্টেড। তো তখন আমরা এটাকে ওয়ান টু মেনি মেনি রিলেশনশিপ বলতে পারি, ঠিক আছে। আবার এখানে এরকম হইতে পারে যে একটা স্টুডেন্ট আছে, এখানে একটা কোর্স আছে, তো একটা কোর্স কিন্তু মাল্টিপল স্টুডেন্ট নিতে নিতে পারে, ঠিক আছে। তো তখন কি হইতে পারে, সেটাকে ওয়ান টু মেনি রিলেশনশিপ বলা যেতে পারে, ঠিক আছে। আবার একটা স্টুডেন্ট আছে, এখানে একটা ডিপার্টমেন্ট টেবিল আছে, তো একটা ডিপার্টমেন্টে মাল্টিপল স্টুডেন্ট থাকতে পারে, ঠিক আছে। আবার তো তখন সেটাকে কি বলা যেতে পারে যে
সেটাকে ওয়ান টু মেনি রিলেশনশিপ বলা যেতে পারে। তো আই থিঙ্ক এটা বুঝতে পারছি, এখানে আমরা টাইম ওয়েস্ট না করি, মেনি টু মেনি রিলেশনশিপে আসি। ঠিক আছে, তো মেনি টু মেনি রিলেশনশিপ কিরকম হয় যে এখানে হচ্ছে কি যে মাল্টিপল কানেক্টেড। ঠিক আছে, যেমন এরকম হইতে পারে যে মানে যদি স্টুডেন্ট আর কোর্সের কথা যদি আমরা বলি, যেমন একটা স্টুডেন্ট মাল্টিপল কোর্স নিতে পারে। ঠিক আছে, আবার একই কোর্স আবার মাল্টিপল স্টুডেন্টও নিতে পারে। যেমন উল্ট করে ফেলছি, সেম কোর্স মাল্টিপল স্টুডেন্ট নিতে পারে, আবার একটা স্টুডেন্ট মাল্টিপল কোর্স নিতে পারে। ঠিক আছে, তাহলে তাদের ভিতরে সম্পর্কটা কি, তাদের ভিতরে সম্পর্ক হবে মেনি টু মেনি। যেমন এখানে কোর্স আছে হচ্ছে 1 2 3, তো একটা স্টুডেন্ট দুইটা কোর্সই নিতে পারে। ঠিক আছে, তো আবার যদি আমি চিন্তা করি যে এখানে স্টুডেন্ট আছে 1 2 3, কোর্স আছে 1, তো এখানে 1 নম্বর কোর্সটা 3টে স্টুডেন্টই নিতে পারে। ঠিক আছে, তো তখন কি হয়ে যাবে যেতেছে যে দুই পাশ থেকে কি দুইজনেই কি করতে পারে যে মাল্টিপল কাজ করতেছে। তো এটা অ্যাকচুয়ালি টেবিল আইটা দেখাইতে পারলে ভালোই তো। আই থিঙ্ক এটা বুঝতে পারছি, এটা সমস্যা হওয়ার কথা না। ভাইয়া যে এখানে যে মাল্টিপল, সাইন দুটো ডিফারেন্ট কেন? ওই যে স্টুডেন্ট সাইডে আর হচ্ছে কোর্স সাইডে, এটা কি মিন করে? এটা আচ্ছা আচ্ছা, এখানে যেটা মিন করে, এখানে এখানে যদি সাইন গুলার কথা যদি আমরা একটু চিন্তা করি, এখানে যদি যখন আমরা টেবিলটা ক্রিয়েট করবো মাই স্কুল ওয়ার্ক বেঞ্চে, তখন অ্যাকচুয়ালি এটা একটু ভালোভাবে বোঝা যাবে। এখানে যেটা আমাদের মাস্ট বোঝা লাগবে, যখন আমরা ইয়ারডি ডায়াগ্রাম বানাইতে চাই, যদি আমাদের 1 টু মেনি রিলেশনশিপ থাকে, তখন আমরা এখানে 1 লিখি, আর এই জায়গাতে হচ্ছে আমরা একটা এন লিখে দিই। ঠিক আছে, এটাকে 1 টু মেনি রিলেশনশিপ বলা হয়। আর এখানে যখন আমরা করি, তখন এখানে আমরা দিই হচ্ছে এন, আর এই জায়গাতে দিই হচ্ছে এন। ঠিক আছে, তো এটা হচ্ছে যে সাইনটা দেখানো, আর সাইনটা মেনলি এইভাবেও দেখানো যায়, আবার হচ্ছে কি সাইনটা এইভাবেও দেখানো যায়। ঠিক আছে, তো এইভাবে আর কি। আমি যদি একটু গুগলে সার্চ করে দেখি, এনি এনি রিলেশনশিপ, মানে তো তখন কিন্তু আসলে বুঝা যাবে। তো এই হচ্ছে যে এখানে কানেক্টর গুলো আর কি দেওয়া আছে। এই যে, এটা হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপের কানেক্টর। ঠিক আছে, তো দুই পাশে যে এরকম ভাবে sign। তো এটা আসলে দেখা যায় যে আমরা যদি মানে এমনিতে যদি হালকা একটা নোট করে যদি ডাটাবেস ক্রিয়েট করি, মাইস্কেল ওয়ার্কবেঞ্চে কিন্তু হচ্ছে মানে অটোমেটিকলি হচ্ছে এই ইয়ার ডায়াগ্রামটা হচ্ছে জেনারেট করা যায়। তো এটা আমি জেনারেট করে দেখাবো, এখনই দেখাবো। তো আই থিঙ্ক এখানে হচ্ছে যে 1 টু 1, 1 টু মেনি এবং মেনি টু মেনি রিলেশনশিপে সমস্যা হওয়ার কথা না, এবং বুঝতে পারছি। যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন করতে পারি। আচ্ছা, আমার হচ্ছে থিওরিটিক্যাল আলোচনা এখানেই শেষ, এর বেশি আসলে আলোচনা দরকার হয় না। যদি আমি একটু যদি বলে দিই, সেটা হচ্ছে এই যে এখানে স্কিমা ডায়াগ্রাম, এই যে এখানে যেটা হচ্ছে ইয়ার ডায়াগ্রাম বানানো, এই ইয়ার ডায়াগ্রামের পার্টটা হচ্ছে আমাদের একটু আমাদের বোঝা লাগবে। মেইনলি ইন্টারভিউয়াররা হচ্ছে এই জায়গাতে একটু ফোকাস করার চেষ্টা করে যে কনসেপচুয়াল বেসমেন্টটা কিরকম একজনের। ঠিক আছে, তো এই জায়গাতে হচ্ছে হয়তো ফোকাস করতে পারি। আচ্ছা, এইবার হচ্ছে কি আমাদের নেক্সট যে পার্টটা আছে, সেটা হচ্ছে কি যে ইনস্টল সেট আপ কানেকশন। আচ্ছা, আজকে আমরা খুব বেসিকের উপর দিয়ে যাইতেছি, তো আমরা ফার্স্টে বেসিকের উপর দিয়ে যাব। এরকম হইতে পারে যে অনেকে আমরা এগুলা জিনিস আগে থেকেই জানি, অনেকে হইতে পারে যে না আজকে এটা একবার রিভিশন হওয়া দরকার, অনেকে হতে পারে না আমি কিছুই জানি। ঠিক আছে, তো যাই হোক, তো আজকের কন্টেন্ট অনুযায়ী হচ্ছে যে এই জিনিসগুলো হচ্ছে আমি এখানে ফার্স্ট এক্সপ্লেন করলাম। এবার হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে কি যে ইনস্টল করব, সেট আপ করবো এবং কানেকশন করবো। আচ্ছা, আমার পিসি থেকে আমি মাইস্কুল রিলেটেড যা যা আছে সবকিছু ডিলিট করে ফেলছি, যাতে করে হচ্ছে বোঝানোটা ইজি হয়। ঠিক আছে, আচ্ছা আমি যদি প্রোগ্রাম ফাইলসে যাই, এখানে মাইস্কুল রিলেটেড কিছু নাই। একটা কাজ করে নিই, হচ্ছে একদম খালি হয়ে যাবে। একদম শুরু থেকে আমি যদি শুরু করি, আচ্ছা এখানে মেইনলি যেটা করা লাগবে আমাদের, সেটা হচ্ছে কি যে যদি আমি ইনস্টল করতে যাই,
তাহলে আমাদেরকে ফার্স্টে যাওয়া লাগবে হচ্ছে মাই এসকিউএল কমিউনিটি সার্ভার, এখানে ক্লিক করলে হবে। তো এখানে গেলে হচ্ছে আমাদের ফার্স্টে হচ্ছে একটা ইনস্টলার ডাউনলোড করা লাগবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে যদি আমরা এখানে আসি, যেমন এই যে মাইস্কেল ডাউনলোডস এখানে 8.0 যেটা আছে, তো যাই হোক, বা মাইস্কেল কমিউনিটি সার্ভার এটা লিখলেও চলবে, ঠিক আছে। এটা লিখলে আমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে, ঠিক আছে। তো এখানে আসার পরে আমাদেরকে হচ্ছে মাইস্কেল যে ইনস্টলার আছে, সেই ইনস্টলারটা হচ্ছে আমাদের ডাউনলোড করা লাগবে। এখানে দুইটা আছে, 2.1M আর এটা হচ্ছে 5.6M। তো অ্যাকচুয়ালি আমাদেরকে হচ্ছে এই যে নিচের সেকেন্ডে যেটা আছে, এটাকে হচ্ছে আমাদের ডাউনলোড করা লাগবে, ঠিক আছে। এখানে যদি আমি ডাউনলোড দিই, ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে ডাউনলোড করে নেওয়া যাবে। যদি আমি ডাউনলোড করে রাখছি এটা, এটা একটু বড় ফাইল, তো এটা আমি ক্যান্সেল করে দিই, ক্যান্সেল করে দিই। এটা আমার ডাউনলোড করা আছে, ঠিক আছে। তো ডাউনলোড করলে আহ, এটা হচ্ছে যদি এখানে আসি, এই যে এরকম একটা ইনস্টলার ডাউনলোড হবে। ঠিক আছে? আমরা চাইলে আমার সাথে সাথে চাইলে করতে পারি, কারণ এটা খুব মানে আমার খুব কঠিন কাজ না। ইন্টারনেট স্পিড যদি ভালো হয়, দেখা যাবে যে এটা ডাউনলোড হইতে 2 থেকে 3 মিনিট বা হাইস্ট 5 মিনিট লাগে, ঠিক আছে। তো যাই হোক, তাহলে এটা যদি আমি ডাউনলোড করি, ডাউনলোড করার পরে কি হবে যে এখানে ডাবল ক্লিক করতে হবে। তো করার পরে হচ্ছে আমি এবার ইনস্টলেশনের প্রসেস গুলো দেখাবো। তো এখানে যদি ইনস্টল করতে যাই, তাহলে এই জায়গাতে এরকম একটা উইন্ডো আসবে। তো আসার পর আমাকে হচ্ছে সিলেক্ট করতে হবে কাস্টম, তারপরে নেক্সট। এখান থেকে আমাকে হচ্ছে যেই জিনিসগুলো আমি এখানে ডাউনলোড করব, সেগুলো আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে মাইস্কেল সার্ভার হিসেবে আমি হচ্ছে এখানে অনেকগুলো আছে, তাহলে আমি লেটেস্ট যেটা আছে সেটা হচ্ছে আমি ডাউনলোড করবো, মানে ইনস্টল করবো। তো সেটা সিলেক্ট করলাম, এটাকে একটু মিনিমাইজ করে দিই। তারপর হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন বলতে আমি হচ্ছে মাইস্কেল ওয়ার্ক বেঞ্চ ডাউনলোড করবো, ঠিক আছে। ওয়ার্ক বেঞ্চের যে লেটেস্ট যে ভার্সন আছে সেটা হচ্ছে আমি ডাউনলোড করবো, তাহলে এটাকেও সিলেক্ট করলাম। এটাকে হচ্ছে আমি একটু মিনিমাইজ করে দিই। এখানে হচ্ছে মাইস্কেল শেল আছে, এখান থেকে হচ্ছে লেটেস্ট যেটা আছে সেটা হচ্ছে আমি ডাউনলোড করবো। মেনলি আমার হচ্ছে এই 3টা ফাইল হচ্ছে আমাকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তাহলে আমি যদি নেক্সট দেই, এখানে এখানে যেটা হচ্ছে কি পাথ গুলো আর কি আমি চাইলে চেঞ্জ করে দিতে পারি। তো আমার চেঞ্জ করা লাগবে না, এগুলা দেখা যায় যে অটোমেটিক বাই ডিফল্ট ঠিকঠাকই থাকে। প্রোগ্রাম ফাইলে মাইস্পেস ফোল্ডারের ভিতরে মাইস্পেস সার্ভার থাকে, ঠিক আছে। তো এখানে যদি নেক্সটে যাই, ইয়েস। আচ্ছা, এই যে এখানে হচ্ছে আমাকে 3টা রেডি টু ইনস্টল দেখাইতেছে, আমি যদি এক্সিকিউট করি, এটা হচ্ছে ইনস্টল করা শুরু হবে। আচ্ছা, এবার আমি যদি একটু বলি, এখানে একটু বলে নিই। সেটা হচ্ছে কি যে মাইস্কেল সার্ভারটা হচ্ছে আমার ইন্টারনাল যেই আহ, মানে কি বলে যে ডাটাবেসকে জমা রাখা, ম্যানিপুলেট করা, বা যতগুলা এসকিউএল এর যে লজিক আছে সবগুলা মাইস্কেল সার্ভারের ভিতরে আছে। মাইস্কেল ওয়ার্ক বেঞ্চটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার ইউজার ইন্টারফেস। মানে হচ্ছে একটা যেখানে হচ্ছে আমি কি করতে পারি, যে কমান্ড দিতে পারি, কমান্ড দিয়ে দিয়ে কি করতে পারি, যে কোয়েরি লিখতে পারি। এই জায়গা থেকে কোয়েরি লিখে হচ্ছে কোয়েরি গুলাকে হচ্ছে আমি রান করাইতে পারি, সেই অনুযায়ী আমি হচ্ছে রেজাল্ট দেখতে পারি। এটা হচ্ছে ওয়ার্ক বেঞ্চ। এটা হচ্ছে ওই মাইস্কেলকে হচ্ছে মেনটেন করার জন্য, বা ওইটাতে কোয়েরি লেখার জন্য এই ওয়ার্ক বেঞ্চ। শেল হচ্ছে মেইনলি যেটা কাজ করে সেটা হচ্ছে কি, যে আমরা যখন কোনো একটা সাইট ডেভেলপ করি, বা অন্য যে কোনো কিছু, বা যে কোনো একটা প্রোডাক্ট আমরা ডেভেলপ করি, তো এটার সাথে যখন আমরা ডাটাবেসকে কানেক্ট করতে যাই, তখন আমরা শেলকে ইউজ করি। আজকে আমাদের এই শেল টেলের কোনো কাজ লাগবে না, ওটা তাও ইনস্টল করে ফেললাম। তো এখানে ওয়ার্ক বেঞ্চ ডাউনলোড হইতে একটু সময় লাগবে, হয়তো এটার ফাইল সাইজটা একটু বড়। যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, আম, যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারি। বা এই যে এখানে আমরা যা যা করলাম, এটাও এখান থেকে কোশ্চেন করতে পারি। এখানে হচ্ছে যে ইনস্টল সেট আপ কানেকশন আমি কিছু করি নাই। এখানে যে ইনস্টল প্রসেস, বা একটা সিম্পল ডাটাবেস ডিজাইন করার জন্য যা যা দরকার হয়, এই জিনিসগুলো আমি হচ্ছে এই পেজটাতে হচ্ছে আমি দিয়ে দিব। তো এটা হচ্ছে ইজি রিভিশনের জন্য আর কি, খুবই ইজি হইতে পারে।
আর এগুলো একটু মডিফাই করা হবে। এই জায়গাতে অনেকগুলো কাজ আমি এমনিতে আজকে জাস্ট দেখানোর জন্য আর কি নিয়ে আসছি। ঠিক আছে, ঠিক এতক্ষণে হয়ে যাওয়ার কথা। আচ্ছা, ওয়ার্ক বেঞ্চ নিয়ে আমরা ওয়ার্ক বেঞ্চে আমরা তো এতক্ষণে কাজটা এর আগে করার কথা, কারা কারা করছি যদি একটু বলি আর কি, বা ইয়েস নো কিছু একটা বলি। জি ভাই, ওয়ার্কবেঞ্চ কাজ করা হয়েছে। কাজ করা হয়েছে? হুম। আচ্ছা আচ্ছা। মেনলি আমরা ইউনিভার্সিটির যে প্রজেক্ট গুলো করি ওগুলাতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ওয়ার্ক বেঞ্চ ইউজ করি এবং মাই স্কেল ইউজ করি, সবচেয়ে ইজি হয়। এবং আমাদের শেখানো শুরু করা হচ্ছে মাই স্কেল দিয়ে। ঠিক আছে, তো এটা আসলে পরিচিত হওয়ার কথা। তো এটা আজকে হচ্ছে কি যে আমাদের কোর্স কন্টেন্টে আছে, ফার্স্ট কোর্স কন্টেন্টে, এই জন্য এটা আর কি রুটিন হিসেবে এটা দেখাইতে হবে। আচ্ছা, এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে বা আগে করতে পারি নাই, কোশ্চেন গুলো করতে পারি যে কোনো টপিকে। আজকে ফার্স্টে আমরা যেটা আর কি করে নিলাম, যেটা হচ্ছে যে স্কিমা গুলা, তারপর কনস্ট্যান্ট কিস, এগুলো একটু শিখে নিলাম। তাছাড়া এই নোটবুকটাও আমি সেগুলোই বানাইছি যাতে করে হচ্ছে যে এটা মানে যে কোনো কারো হচ্ছে ইন্টারভিউ দেওয়ার আগে বা ইজি রিভিশনের জন্য হচ্ছে এটা ইউজ করা যাইতে পারে। ঠিক আছে, মুসিব হতে পারবে তো। হ্যালো ভাইয়া। সবাইকে লিখতেছি। হ্যাঁ, বললেন। হ্যাঁ ভাইয়া, আপনি ওই উইন্ডোজ ইনস্টলের সময় যে করলেন, আপনি ওই যে এনভায়রনমেন্ট যে পার্টটা দেখাইলেন, এই বিষয়টা হ্যাঁ, একটু ক্লিয়ার করবেন? যদি আমি ধরেন একটা এই ভার্সনটা, আমি লেটেস্ট ভার্সন আমি ইনস্টল করতেছি, এখন আমার যদি আগের কোনো ভার্সন থাকে তাহলে এই ভার্সনটা ইনস্টল করার সময় কি কোনো কনফ্লিক্ট করবে কিনা, মানে কোনো প্রবলেম হবে কিনা, বা এটার ইয়াটা কি একটু যদি বুঝিয়ে বলতেন। আচ্ছা আচ্ছা, এটা যেটা করা যেতে পারে সেটা হচ্ছে কি যে, যেমন আমি যদি ইনভায়রনমেন্টে ভেরিয়েবল যেটা হয় সেটা হচ্ছে টার্মিনাল থেকে আমরা যখন ইউজ করতে যাই, ঠিক আছে, তো তখন হচ্ছে কি যে আমরা যাতে মানে যে কোনো টার্মিনাল যাতে আমরা ওই এই সার্ভিস গুলা, যেমন মাইস্কুলও একটা সার্ভিস না, তো ওইটা যখন আমরা ইউজ করতে যাই, তো তখন হচ্ছে যে ওইটা ইনভায়রনমেন্ট ভেরিয়েবলে আমরা স্টোর করে রাখি। যেমন আমি যদি ইনভায়রনমেন্ট ভেরিয়েবলে যাই, এখানে আছে। Okay. আচ্ছা, পাথের বিষয়টা তো, তো এখানে দেখা যায় আমরা কিন্তু অনেকগুলো পাথ আর কি দিয়ে রাখছি, যেমন নোটজেস এটা দিয়ে রাখছি। তো অ্যাকচুয়ালি আমরা যখন মানে টার্মিনালে যাতে যে কোনো কিছু আমরা যখন সার্ভিস গুলা ডাউনলোড করি, তো তখন হচ্ছে কি যে আমরা পাথ এনভায়রনমেন্ট ভেরিয়েবলের ভিতরে পাথ গুলো আর কি দিয়ে রাখি। ঠিক আছে, যাতে করে হচ্ছে এর ভিতরে যেই এক্সিকিউশন ফাইল গুলো আছে ওগুলো যাতে আমরা টার্মিনালে ইউজ করতে পারি। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা দিই। যেমন আমি এখনই হচ্ছে এটা দেখাবো যে আমি ডাউনলোড করার পরও যখন আমি টার্মিনালে মাইস্কুলের ভার্সন দেখতে যাবো আসবে, তো যখন আমি এনভায়রনমেন্ট ভেরিয়েবলের ভিতরে পাথটা সিলেক্ট করে দিব বা পাথ দিয়ে দিব, তো তখন হচ্ছে কি যে ওইটা আমি অ্যাক্সেস করতে পারবো। এখন আপনার কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে কি যে আমি আপডেট ভার্সন একটা ডাউনলোড করে ফেললাম, ঠিক আছে, তো তখন কি করবো? আপডেট ভার্সন যখন ডাউনলোড করা হয় তখন কিন্তু প্রিভিয়াস যেটা থাকে সেটা কিন্তু আনস্টল হয়ে যায়। তো তখন কি করা লাগবে যে ওইখানে যেই পাথটা আছে ওই পাথটা আবার এসে এখানে চেঞ্জ করে দেওয়া লাগবে। ঠিক আছে, তো তখন হচ্ছে যে এই যে আপডেটেড যেটা আমরা আর কি ডাউনলোড করছি সেটা তখন টার্মিনাল থেকে আমি হচ্ছে
এক্সিকিউট করতে পারবো। আই থিঙ্ক আমার হয়ে যাওয়ার কথা। আচ্ছা, বুঝতে পারছি বিষয়টা। ক্লাস কখন শুরু হয়েছে? ভাইয়া অটো হচ্ছে আপনার খুব সম্ভবত সাইলেন্ট হয়ে যাচ্ছে, মাইক্রোফোন অফ হয়ে যাচ্ছে। আমি করে রাখছি। আচ্ছা, আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। তোমার কথা কি শোনা যাচ্ছে এখন? জি জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ওকে। আচ্ছা, এটা মানে ইনস্টলেশন কমপ্লিট হয়েছে। আচ্ছা, এবার যদি নেক্সটে যাই, তো রেডি টু কনফিগার এগুলা মোটামুটি সেমই থাকবে। এগুলো দেখুন, বেশি চেঞ্জ করা লাগবে না কোনো কিছু। নেক্সট নেক্সট করলেই হয়ে যাবে। এগুলো হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে, এবং পাসওয়ার্ডটা একটু মনে রাখা লাগবে। আচ্ছা, তো এই পাসওয়ার্ডটা হচ্ছে কি, যে আমি যখন ডাটাবেসকে অ্যাক্সেস করতে যাব মাইস্কেল ওয়ার্ক বেঞ্চে, তখন হচ্ছে এই পাসওয়ার্ডটা আমাকে দিতে হবে। এমনকি আমি টার্মিনালে যদি পাসওয়ার্ডকে মানে ডাটাবেসকে অ্যাক্সেস করতে যাই, তখন হচ্ছে আমার কাছ থেকে এই পাসওয়ার্ডটা চাইবে। তো এটা জাস্ট দিলেই হবে না, একটু মনে রাখা লাগবে। তো আমার হচ্ছে ইনস্টলেশন প্রসেস হচ্ছে কমপ্লিট কমপ্লিট ফিনিশ। ঠিক আছে। তো যাই হোক, এখন যদি আমি হচ্ছে আমি যেখানে আর কি ডাউনলোড করছি প্রোগ্রাম ফাইলের ভিতরে, সেখানে যদি যাই, ওইখানে গেলে হচ্ছে এদেরকে পাওয়ার কথা। এই যে মাই স্কেল যদি আমি দেখি, তো এরা সবকিছু ডাউনলোড হয়ে গেছে এখানে। ঠিক আছে। তো এবার যদি হচ্ছে কমান্ড লাইন থেকে যদি আমি অ্যাক্সেস করার চেষ্টা করি,
মাইস্কেল ভার্সন মাইস্কেলকে আমি পাইতেছি না। ঠিক আছে, এটা হচ্ছে যে মেইন সমস্যা। এই জায়গাটা এসে আমাদের অনেকে যাত্রা শেষ হয়। তো এখানে যেটা করা লাগবে, এখানে হচ্ছে যে মেইনলি এনভায়রনমেন্ট ভেরিয়েবলের কাজ। ঠিক আছে, এনভায়রনমেন্ট ভেরিয়েবলস। তো এই জায়গাতে আমাকে কি করতে হবে, যে এখানে পাথ সিলেক্ট করে দিতে হবে। পাথ বলতে কার পাথ? যেমন এই যে এখানে যদি আসি মাইস্কুয়েল, এখানে হচ্ছে মাইস্কুয়েল সার্ভার, এবং এর ভিতরে যে বাইনারি ফোল্ডারটা আছে এর ভিতরে যে এগুলো হচ্ছে এক্সিকিউশন ফাইল। তো এখানে যে পাথ আছে এই পাথটাকে হচ্ছে কপি করে এখানে আমার হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস এর যে পাথ আছে সেখানে এসে এটাকে আমাকে অ্যাক্সেস দিতে হবে। মানে এটা এখানে যখন আমি দিব তখন হচ্ছে আমি এই সার্ভিস গুলা টার্মিনাল থেকে আমি ইউজ করতে পারবো। এখানে যত ধরনের লজিক আছে সবগুলো আমি হচ্ছে টার্মিনাল থেকে ইউজ করতে পারবো। তো এবার যদি এখানে আসি, এবার যদি আমি একটু চেক করি ফাইল ভার্সন, আমি কি ভুল লিয়ে দিছি নাকি? আই থিঙ্ক ঠিক আছে সবকিছু। আচ্ছা, এবার এটা রিফ্রেশ করা দরকার ছিল, যাই হোক। তো এটা হচ্ছে কি যে মাইস্কুয়েল আমি যেটা হচ্ছে 8.0.46, যেটা আমি মিটারে যখন ইনস্টল করছিলাম তখন হচ্ছে এটা আমি সিলেক্ট করছিলাম। তো এই জন্য হচ্ছে যে এই ভার্সনটা হচ্ছে আমাকে দেখাইতেছে। তো এটা কিন্তু আমি চাইলে টার্মিনাল থেকে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, মেইনলি আমরা ফার্স্টে যখন আর কি শিখা শুরু করি তখন টার্মিনালে আর কি প্র্যাকটিস করি। তো এটাকে অ্যাক্সেস করার উপায় হচ্ছে মাইস্কুয়েল ইউ রুট, ই মানে হচ্ছে পাসওয়ার্ড ইউজার, আর হচ্ছে ইউজার হচ্ছে রুট, আর পাসওয়ার্ড হচ্ছে আমি যদি দিই এখানে পাসওয়ার্ড, আমি যেটা এই যে একটু আগে ডিআরসি পাসওয়ার্ড যেটা, ওইটাই হচ্ছে এই জায়গাতে আমাকে দিতে হবে। তাহলে এই জায়গাতে যদি দিই, আচ্ছা তাহলে এবার কিন্তু আমি মাইস্কুয়েলটা হচ্ছে আমি অ্যাক্সেস করে ফেলছি। ঠিক আছে, তো এখানে হচ্ছে যদি আমি একটু দেখি শো ডাটাবেসেস, ডাটাবেসেস এখানে অনেকগুলো ডাটা দেখাইতেছে। আমি অ্যাকচুয়ালি সব ডিলিট করছি, কিন্তু যেগুলো হচ্ছে প্রোগ্রাম ফাইল ছিল ওগুলা ডিলিট করা হয়নি, তো এই জন্য আমার আগের কিছু ডাটাবেস যেগুলো ক্রিয়েট করা হয়েছে ওগুলো দেখাইতেছে। তো এখানে যদি আমি যে কোনো একটা ডাটাবেসকে নিয়ে কাজ করতে চাই, এখানে কিন্তু সবগুলো স্কিমা দেখাইতেছে। ঠিক আছে, যেমন হচ্ছে, যেমন আমি যদি এমপ্লয়ি ডিবির কথা বলি এর ভিতরে কিছু টেবিল আছে, অথবা অফিস ডিবির কথা বলি এর ভিতরে কিছু টেবিল আছে। অফিস ডিবি এটা নিজে একটা স্কিম, এবং এই স্কিমের ভিতরে কি আছে যদি আমি হচ্ছে এটাকে একটু কাজ করি এটা নিয়ে, যেমন হচ্ছে যে ইউজ ইউজ অফিস, তাহলে শো টেবিলস। আচ্ছা, এবার যদি একটু খেয়াল করি, এই যে একটু আগে আমরা স্কিমা, তারপর হচ্ছে কি বলে যে টেবিল, এগুলো নিয়ে যে করলাম, এন্টিটি করলাম, তারপর অ্যাট্রিবিউট করলাম, রিলেশনশিপ করলাম, এবার কিন্তু এগুলো আমি হচ্ছে একটা একটা করে দেখাবো এই জায়গায়। যেমন আমার এখানে হচ্ছে যে শো ডাটাবেস, এটা হচ্ছে এক একটা স্কিমা। ঠিক আছে, আহ এটা হচ্ছে একটা স্কিমা, এবং এটাকে আমি হচ্ছে এটাকে ইউজ করতেছি, বা এর ভিতরে আমি অ্যাক্সেস করছি। এবং এর ভিতরে যে টেবিল গুলো আছে, টেবিল কি কি আছে, ডিপার্টমেন্ট টেবিল আছে, এমপ্লয়িজ টেবিল আছে, এবং জব রোলস টেবিল আছে। তো এখন এরা হচ্ছে এক একটা কি, এরা হচ্ছে এক একটা এন্টিটি, এবং এক একটা এন্টিটি কি করে, এক একটা এন্টিটি এক একটা অবজেক্টকে হচ্ছে এক্সপ্লেন করে। যেমন আমার এমপ্লয়ি কি একটা অবজেক্ট, এই এমপ্লয়িজ এর ভিতরে যদি আমি দেখি, যেমন ডেসক্রাইব এমপ্লয়িজ, ঠিক আছে হচ্ছে না। তাহলে এখানে যদি দেখি এমপ্লয়ি, যদি দেখি এমপ্লয়ির ভিতরে কি আছে, যে এদের কিছু অ্যাট্রিবিউট আছে। একটু আগে আমরা কিন্তু অ্যাট্রিবিউট করে আসছি। অ্যাট্রিবিউট কি, অ্যাট্রিবিউট হচ্ছে এক একটা কলাম। ঠিক আছে,
তাহলে আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে এক একটা কলাম। ঠিক আছে, এখানে চাইলে আমি যে কোনো অপারেশন আমি এখানে চালাইতে পারি, যত সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ। আচ্ছা, এটার ভিতরে কোনো কিছু অ্যাড করা হয়নি, তো ওই জন্য আর কি এই অবস্থা। তো যাই হোক, তাহলে আমরা কিন্তু আই থিঙ্ক বুঝতে পারছি একটা স্কিমার ভিতরে টেবিল গুলা এবং টেবিলের ভিতরে যেই অ্যাট্রিবিউট গুলা। ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা অ্যাট্রিবিউট। এবং দুইটা টেবিলের ভিতরে কি থাকতে পারে, রিলেশনশিপ থাকতে পারে। যেমন আমি যদি এখানে বলি এমপ্লয়িজ টেবিলের, এখানে জব আইডি এর সাথে কিন্তু জব আইডিটা কি, এটা একটা ফরেন কি, এটা কোথায় আছে, এটা হচ্ছে ডিপার্টমেন্ট, সরি, জব রোলস যে টেবিলটা আছে সেটাতে আছে। আবার যদি ডিপার্টমেন্ট আইডির কথা বলি, সেটাও কিন্তু এই ডিপার্টমেন্ট টেবিলের ভিতরে আছে। আচ্ছা, এটা এরকমই আমরা একটা ওয়ার্ক বেঞ্চে বানাই, বানাই হচ্ছে দেখাই, ওই জায়গাতে আমরা স্কিমাটাও ডাউনলোড করবো। আচ্ছা, এখানে ডাবল ক্লিক করলেই আমার কাছে হচ্ছে পাসওয়ার্ড চাইবে। সেটা আমাদের রং পাসওয়ার্ড দিছি আমি। আচ্ছা, চলে আসছিল। আচ্ছা, এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে যদি এই পাশে খেয়াল করি, এখানে আমাদের যা যা ছিল এখানেও তাই আছে। ঠিক আছে, আমাদের ইন্টারনালি যতগুলো ডাটাবেস থাকার কথা ততগুলোই আছে। এখানে হচ্ছে এমপ্লয়ি ডাটাবেস। যদি এখানে খেয়াল করি, এখানে কয়েকটা জিনিস থাকে, যেমন এটা নিয়ে যদি আমরা যেহেতু দেখছি, এখানে হচ্ছে আমার ফার্স্টে কি থাকে, টেবিল থাকে। আর হচ্ছে কি যে যদি আমি টেবিলের ভিতরে যাই, আমার তিনটা টেবিল আছে, ডিপার্টমেন্টস টেবিল, এমপ্লয়িজ টেবিল, আর হচ্ছে জব রোলস। তাহলে এখানে হচ্ছে ডিপার্টমেন্ট টেবিলের ভিতরে যদি যাই, এর কলাম গুলো আমি দেখতে পারবো। তাহলে এর কলাম কি, ডিপার্টমেন্ট আইডি, নেম, লোকেশন, এগুলো এরকম। ঠিক আছে, আবার হচ্ছে কি যে এখানে এমপ্লয়িজ টেবিলের ভিতরেও সেম কাজ। ঠিক আছে, আই থিঙ্ক এরকম একটা বানানো আছে, আমি যদি একটু করে দেখাই। আচ্ছা, আমাদের টাইম 11:30। আচ্ছা, কেউ কি একটু বলতে পারবেন যে অ্যাকচুয়ালি মানে কতক্ষণ সাধারণত নেওয়া হয়? ভাইয়া আপনি যতটুকু নিতে পারেন, সমস্যা নেই। আমরা চাইলে আচ্ছা আচ্ছা পরবর্তীতে কন্টিনিউ করতে পারি, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি যেটা করি যে একটা ডাটাবেস ক্রিয়েট করি। আহ, আর হচ্ছে যে ওইটা আহ, যে স্কিমা, যেটা আমরা স্কিমাটা ডাউনলোড করা পর্যন্ত আমরা করি আজকে। ঠিক আছে, ওইটার ভিতরে অপারেশনও দু একটা আমরা করতে পারি। অপারেশন গুলো মেনলি আমরা নেক্সট এর জন্য রেখে দিই। ঠিক আছে। আচ্ছা, এখানে যদি খেয়াল করি, এখানে যদি আমরা কোনো একটা টেবিল ক্রিয়েট করতে যাই, যেমন ফার্স্টে যদি আমি স্কিমা বানাইতে চাই, ঠিক আছে, এখানে লেখা আছে যে ক্রিয়েট এ নিউ স্কিমা। তাহলে এগুলো কিন্তু এক একটা স্কিমার। তাহলে আমি চাইলে এখান থেকে একটা স্কিমা ক্রিয়েট করতে পারি, স্কিমার নাম দিতে হবে, যেমন হচ্ছে আমি এখানে অফিস দিতে পারি। ঠিক আছে, অফিস দিতে পারি, এবং এগুলাতে কিছু চেঞ্জ করা লাগবে না। অ্যাপ্লাই দিলে এখানে ছয়টে আসবে, এবং এখানেও সেমই থাকবে অ্যাপ্লাই। তাহলে আমার কিন্তু এখানে যদি খেয়াল করি, আমার এই যে অফিস নামের কিন্তু একটা, অফিস নামের একটা কি হয়েছে যে কি বলে, স্কিমা ক্রিয়েট হয়েছে, কিন্তু স্কিমার ভিতরে কোনো টেবিল নাই। ঠিক আছে, তাহলে আমি কিন্তু চাইলে এখানে টেবিল ক্রিয়েট করতে পারি। টেবিল এখানে হচ্ছে ক্রিয়েট টেবিল দিতে পারি। ক্রিয়েট টেবিল দিলে এখানে হচ্ছে আমাকে হচ্ছে টেবিল নেম গুলা চাইবে। তো টেবিল যদি আমি ফার্স্টে দিই, এখানে ফার্স্টে যদি এমপ্লয়িজ টেবিল দিই, এমপ্লয়িজ টেবিল, এখান থেকে চাইলে আমরা ম্যানুয়ালি ফার্স্ট টাইম একটা ম্যানুয়ালি বানাই, তারপর হচ্ছে একটা কমান্ড দিয়ে একটা বানাই ফেলাবো। তো এখানে যদি ফার্স্টে দেই তাহলে হচ্ছে আইডি থাকবে। আর এখানে যে আমরা যে কনস্ট্যান্ট গুলা দেখে আসছি, এগুলো হচ্ছে সেই কনস্ট্যান্ট গুলা। ঠিক আছে, আর এটা হচ্ছে ডাটা টাইপ। ডাটা টাইপ আমাদের আজকের বিষয় না, ডাটা টাইপ দেখছিলাম যে আমাদের নেক্সট ক্লাসের টপিক। তো ডাটা টাইপও অ্যাকচুয়ালি অনেক কিছু বোঝার আছে। যাই হোক, এটা হচ্ছে ইন্টিজার ডাটা মানে হবে, যেটা আইডি, এবং এটা হচ্ছে প্রাইমারি কি হবে এবং নট নাল হবে। ঠিক আছে, আর তারপরে যদি আসি, এখানে হচ্ছে নেম থাকবে, এটা হচ্ছে ভার্কার হবে, ক্যারেক্টার থাকতে পারে আর কি। আর এটা হচ্ছে নট নাল। তারপর হচ্ছে থাকতে পারে হচ্ছে নেম, এখানে কি দেওয়া যাইতে পারে, এইজ দেওয়া যাইতে পারে, এবং এইজ, এইজ হচ্ছে এখানে আমার ইন্টিজার হবে, আর হচ্ছে এটাও নট নাল। তারপরে এখানে ফোন দেওয়া যাইতে পারে, ফোন, এটাও নট নাল। তারপরে এখানে ইমেল দেওয়া যাইতে পারে, এটা হচ্ছে নট নাল।
এটা ইউনিক দেওয়া যেতে পারে। ঠিক আছে, আই থিঙ্ক এগুলাই এনাফ। আরো চাইলে আমি হচ্ছে দু একটা, আচ্ছা আমরা একটু ফরেন কিও দেওয়ার চেষ্টা করি। যেমন ফরেন কি বলতে এখানে আমরা দিতে পারি হচ্ছে ডেট আইডি। ওইটার মধ্যে যদি আমরা এখানে বানাই, এখানে একটা ডিপার্টমেন্ট আইডি, এটা হচ্ছে আমার হবে কি, এটাও অবশ্যই নট নাল দিতে হবে। আর হচ্ছে ডিপার্টমেন্ট দেওয়া আছে, আর সে কোন কাজ করে, কি কাজ করে সেই বিষয়ে যদি আমরা একটু দিই, এটা হচ্ছে জব আইডি। আচ্ছা, ডিপার্টমেন্ট আইডি যেটা, এটাও হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ইন্টিজার হবে। আর এটাও হচ্ছে আমার ইন্টিজার হবে। সাথে আরেকটা দিতে পারি নট, আরেকটা দিতে পারি, সেটা হচ্ছে স্যালারি। মেইনলি হচ্ছে আমার ডাটা টাইপ হচ্ছে ডেসিমাল হবে। ডেসিমাল হবে, এই জায়গাতে উল্লেখ করে দিতে হবে যে দশমিকের আগে কত থাকবে, দশমিকের পরে কত থাকবে। আচ্ছা, এটাও নট না, ঠিক আছে। তো আই থিঙ্ক এখানে সবগুলাই দেওয়া হয়েছে। এখন ভাবলাম এখানে যদি অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই দিলে যে এখানে কিন্তু বাই ডিফল্ট যেই কমান্ড আছে সেই কমান্ড এখানে চলে আসবে। ঠিক আছে, আমরা চাইলে এটা কমান্ড এমনিতেও দিতে পারি, আবার হচ্ছে চাইলে এখান থেকেও দিতে পারি। ঠিক আছে, এখানে যখন আমি সিলেক্ট করি এটা অটোমেটিক হয়ে যাবে। এটা যদি অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে আমার ডাটা যে টেবিল আছে টেবিলটা ক্রিয়েট হয়েছে। যদি আমি হচ্ছে এখানে আসি একটু টেবিলে, এই যে এমপ্লয়িজ টেবিল কিন্তু তৈরি হয়েছে। এবং এখানে যদি আসি, এখানে হচ্ছে টেবিলের ভিতরে কোনো ইনফরমেশন নাই। তাহলে এখান থেকেও আমি হচ্ছে টেবিলের ভিতরে কোনো একটা ইনফরমেশন এড করে দিতে পারি। যেমন এখানে এক নাম্বার এমপ্লয়ি ABC, এখানে তার এজ ধরলাম হচ্ছে 25, তার ফোন নাম্বার ধরলাম 019, তার ইমেল ধরলাম হচ্ছে যে তার ডিপার্টমেন্ট আইডি ধরলাম হচ্ছে সে 1 নাম্বার ডিপার্টমেন্টের, তার জব আইডি ধরলাম হচ্ছে সো 1 নাম্বার জব আইডি। জব আইডি বলতে এরকম হইতে পারে কি যে সে অ্যাকচুয়ালি কি কাজ করে, ঠিক আছে। আর স্যালারি কি হতে পারে, স্যালারি যে কোনো একটা ডেসিমাল ভ্যালু হইতে পারে। ঠিক আছে, তাহলে এটা দিয়ে এখানে যদি আমি এই যে অ্যাপ্লাই দেই, দিলেই কিন্তু হচ্ছে যে এটা ইনসার্ট হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এখানে কিছু একটা এরর শো করতেছে। আচ্ছা আচ্ছা, সরি, আমি একটা যেটা দিচ্ছি, ডিপার্টমেন্ট আইডি আর জব আইডি এরা হচ্ছে ফরেন কি। ঠিক আছে, তো যেটা হবে যে এরা কিন্তু আসলে এক্সিস্ট করে না এখন। ঠিক আছে, তো এদেরকে যদি আমি এদের টেবিলটাকে ক্রিয়েট করি, তাহলে এখানেও হচ্ছে যে আবার যদি, আচ্ছা, আমি মনে হয় কিছু কমান্ড লেখা রাখছিলাম। তাহলে এখানে আমার হচ্ছে দুইটা টেবিল ক্রিয়েট হবে। এটা আমি ফার্স্ট করে ফেলি। আর হচ্ছে কি যে এখানে আরেকটা টেবিল, সেটা হচ্ছে জব রোলস, এটাও এখান থেকে নিয়ে আসি। সব ঠিক আছে, সরি। ওকে, তাহলে আমার হচ্ছে তিনটা টেবিল ক্রিয়েট করা হলো। ঠিক আছে, তাহলে এই যে তিনটা টেবিল ক্রিয়েট হইলো। ওকে, আর এখানে যেটা আমার করতে হবে, যে এখানে যে এমপ্লয়িজ আছে, এমপ্লয়িজ টেবিল যেটা আছে, এই এমপ্লয়িজ টেবিলের ভিতরে কি করতে হবে, যে যেই দুইটা হচ্ছে ডিপার্টমেন্ট আইডি আর হচ্ছে জব আইডি, ঠিক আছে, এই দুইটাকে কি করতে হবে, আমার যে ফরেন কি আছে সেই ফরেন কিকে আমার হচ্ছে ডিফাইন করে দিতে হবে।
তাহলে ফরেনকে যদি যদি ডিফাইন করি, একটা হচ্ছে ডেট আইডি, ঠিক আছে, এটা হচ্ছে আমার ফরেন কি, এটা কোন টেবিল থেকে আসবে, এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট টেবিল থেকে আসবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এই যে ডেট আইডি, এর সাথে আমি কানেক্ট করে দিলাম। আর হচ্ছে আরেকটা হচ্ছে কি যে জব আইডি, তাহলে এটা আসবে হচ্ছে আমার জব রোলস টেবিল থেকে, এবং এটা হচ্ছে এই টেবিলের সাথে জব আইডির সাথে কানেক্টেড। ওকে, তাহলে আমি যদি এটাকে অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে এই যে এখানে হচ্ছে ফরেন কি রেফার করতেছে, ডিপার্টমেন্ট আইডি আর হচ্ছে জব আইডি। তাহলে এখানে যদি অ্যাপ্লাই করি, তাহলে এটা এখানে জাস্ট ফিনিশ করলেই হচ্ছে হয়ে গেল, এটা কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি কিছু ইনফরমেশন এখানে চাইলে অ্যাড করতে পারি, তার আগে যেটা করতে পারি, আচ্ছা এদের ভিতরে কিছু ভ্যালু অ্যাড করে দিতে পারি। আরো দু একটা ভ্যালু অ্যাড করে দিই, এটা হচ্ছে জব রোলস এর ভিতরে। আচ্ছা, আমি একটু ফাস্ট করার জন্য এগুলো আর লিখতেছি না, এগুলো আমি জানি যে ক্লাসের ভিতরে দেখা যাবে যে এটা দেরি হয়ে যাবে অনেক, তখন অ্যাকচুয়ালি ফাস্ট করা লাগবে, সেইখানে রেফার করে দিতে হবে। ওকে, আর হচ্ছে ডিপার্টমেন্ট টেবিলের ভিতরে যদি কিছু ডাটা অ্যাড করি, এগুলো আগে বানায় রাখছি আমি। আই থিঙ্ক সবকিছু ঠিক আছে, বেশ ছোট হতে হবে। ওকে, এখানেও ভিতরে আই থিঙ্ক সবকিছু ঠিক আছে, ঠিক না থাকলে এরর দিবে আর কি। সবকিছু একটা ঝামেলা হয়েছে। আচ্ছা, আমার ফোনটা হচ্ছে আগে ছিল, ইমেলটা হচ্ছে পরে। আচ্ছা, এটা আসলে আসলে পুরোটাই চেঞ্জ করা লাগবে। আচ্ছা, আমি একটা কাজ করি, এগুলা তো মানে ইনসার্ট করাটা আমরা জানি, ঠিক আছে। আমি যেটা দেখাইতে চাইতেছি সেটা হচ্ছে কি যে আমাদের স্কিমাটা কিরকম হয়, ঠিক আছে। এটা যদি এখানে যাই, এখানে হচ্ছে এই যে ডাটাবেস থেকে হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং করুন। আচ্ছা, এটা আরেকবার একটু দেখাই। এখানে যে ডাটাবেসে গেলে এখানে হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং একটা অপশন থাকে। তো এখানে কিছুই চেঞ্জ করা লাগবে না, সবকিছুই বাই ডিফল্ট ঠিকঠাকই থাকে। এখানে আসলে আবার পাসওয়ার্ডটা দিতে হবে। এখান থেকে আমার হচ্ছে যেটা হচ্ছে এই অফিস, এটাতে যদি যাই, তাহলে নেক্সট এক্সিকিউট করলে I think ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে যে আমার এমপ্লয়ি, এবং আমরা একটু আগে যেই স্কিমা শিখে আসছি, এটা হচ্ছে যে সেই কাজ আমার, ঠিক আছে। এখানে যদি একটু খেয়াল করি, এখানে কিন্তু জব রোল আর হচ্ছে এমপ্লয়িজ এর ভিতরে ওয়ান টু মেনি রিলেশনশিপ, ঠিক আছে। অর্থাৎ এই জব রোল একটা, এই একটা জব রোলে অনেকগুলো এমপ্লয়ি থাকতে পারে, আবার একটা ডিপার্টমেন্টের ভিতরে অনেকগুলা এমপ্লয়ি থাকতে পারে। এখানে এই যে এই সাইনটা দেখে বোঝা যাইতেছে। আবার এই যে এখানে পাশে কিন্তু এই সাইনের সংখ্যা টংখ্যাও দেওয়া আছে, যে এই যে এটা হচ্ছে আমার ওয়ান টু মেনি রিলেশনশিপ, এটা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, ঠিক আছে। এগুলো হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ। এটাই, এটা হচ্ছে আমার স্কিমা ডায়াগ্রামটা আর কি। সরি, স্কিমা না, কি বলতেছে, এটা হচ্ছে ইয়ার ডায়াগ্রামটা, ঠিক আছে। তো এটাকে আমি চাইলে হচ্ছে এখান থেকে হচ্ছে এটাকে আমি এক্সপোর্ট করতে পারি একটা পিএনজি ফাইলের ভিতরে। হ্যাঁ, এই যে টেবিলগুলোর পাশে এই যে সিঙ্গেল লাইন, ডাবল লাইন, এগুলোর মিনিং কি? টেবিল গুলার পাশে এই যে লাইনগুলো, এই লাইনগুলা
না না, ওই যে সিঙ্গেল ওই যে হরিজন্টাল যে ইয়েটা আর কি, আবার ওইটার পাশে ওই যে আবার দুইটা। এই যে এটা আমি ভুলে চলে না না, আসছি এটা। ওই যে ওইটা চাইতেছি না, ওই যে মেনি এমপ্লয়ি সাইডে যে মেনির পাশে যে ইয়েটা আর কি, সিঙ্গেল পাইপ ক্যারেক্টারটা। হ্যাঁ এই যে এই জায়গাটা না? হ্যাঁ হ্যাঁ, এটার আচ্ছা সাথে যে ওই এটার যে পাইপ ক্যারেক্টারটা, হ্যাঁ ওইটা। হ্যাঁ, আহ, আচ্ছা এটাতে ক্লিক করলে এই যে দুইটা আহ, মানে দুইটা হচ্ছে যে অ্যাট্রিবিউট যে অন্য কালার হয়ে যেতেছে, এটাতে সমস্যা। এটাকে কিভাবে বলি, মানে ওই যে অ্যাঙ্গুলার ব্র্যাকেটটার পরে যে সোজা ইয়েটা, মানে ওইটা। আচ্ছা আমার এই যে মাউস পয়েন্টারটা যেখানে ঘুরতেছে, প্রবলেমটা কি এই জায়গাতেই নাকি অন্য কোনো একটা জায়গাতে? হ্যাঁ এখানে যেমন এমপ্লয়ি সাইডে যে একটা ওই যে ড্যাশ ক্যারেক্টার, আবার ওই যে ডিপার্টমেন্ট সাইডে দুইটা, এগুলার মিনিং কি? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে এটা আর এই যে এটা না? এই হ্যাঁ যে হ্যাঁ, এটা। এইটা এইটা, হ্যাঁ। আচ্ছা বুঝতে পারছি। এটা আসলে মানে ও সিঙ্গেল কিছু না, এই দুজন মিলে মানে এটা পুরোটা একটা সাইন। যদি মেনি রিলেশনশিপ থাকে, ঠিক আছে, ওয়ান টু মেনি রিলেশনশিপ যদি ওয়ান থাকে, যেমন ও হচ্ছে, যেমন এই যে ডিপার্টমেন্ট আইডি, ঠিক আছে, ডিপার্টমেন্ট আইডি একটা ডিপার্টমেন্টের আন্ডারে কি অনেকগুলো এমপ্লয়ি থাকতে পারে না? তাহলে ডিপার্টমেন্ট কি ওয়ান, আর এমপ্লয়ি কি মেনি। তাহলে এখানে সম্পর্কটা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ, এই পাশটা হচ্ছে ওয়ান, আর এই সাইনটা দিয়ে বোঝানো হচ্ছে মেনি রিলেশনশিপ। এখানে অনেকগুলো এমপ্লয়ি আছে এই একটা ডিপার্টমেন্টের নামের আন্ডার, ঠিক আছে। আবার এখানেও কিন্তু সেম কথা, একটা জব রোলের আন্ডারে অনেকগুলো এমপ্লয়ি থাকতে পারে। সেলস কোনো একটা কিছু থাকতে পারে, সেলস ডিপার্টমেন্ট বা কিছু একটা কাজ। তো সেই জায়গাতে কি হইতে পারে যে জব রোল, একটা জব রোল, যেমন আমি ধরলাম এই জায়গাতে সেলস আছে, এই একটা সেলস এর ভিতরে কি অনেকগুলো এমপ্লয়ি থাকতে পারে, ঠিক আছে। তো তখন হচ্ছে যে এই পাশে সাইনটা হচ্ছে এরকম হয়। আবার যদি এরকম হয় যে মেনি টু মেনি রিলেশনশিপ, যেমন স্টুডেন্ট আর কোর্সের ভিতরে হচ্ছে রিলেশনশিপ, তখন কি হয়, তখন এই পাশে যেই সাইন থাকবে এই পাশেও এই সেম সাইনটাই থাকবে, তখন হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ। এটা দিয়ে অ্যাকচুয়ালি বোঝানো যায়, বোঝানো হয় হচ্ছে যে ওয়ান টু মেনি, ওয়ান টু ওয়ান এই রিলেশনশিপ। এটাই যে পাশে পাশে এগুলো দেওয়া আছে, এই যে এটা কি এক পাশে থাকবে না, আরেক পাশে এরকম তিনটা লাইন থাকবে, এটা হচ্ছে ওয়ান টু মেনি, ওয়ান টু এন রিলেশনশিপ, ঠিক এই আছে। ভাই, ওই যে সাইন কুলার মধ্যে তো কোথাও ওই যে এই ক্যারেক্টারটা দেওয়া নাই, যে সাথে দেখেন ওই যে সাইটের যে ইয়েটা, যে মেনির এটাতে মেনির হ্যাঁ হ্যাঁ, এই যে ধরেন মেনি না, এই যে মেনির মধ্যে কিন্তু আবার ওই যে সাথে ওই যে এক্সট্রা ওই যে ডট না কি যে স্ল্যাশের মতো, এটা কিন্তু সাইনে নাই, বাট এখানে কেন দেওয়া, সেটা আসলে কনফিউশনের জায়গাটা। আচ্ছা, না না, এটাতে কনফিউশনের কিছু নেই। আপনার শুধু যেটা মনে রাখা লাগবে সেটা হচ্ছে কি যে এই যে এই সাইনটা একটু ভালো মতো মনে রাখা লাগবে, কারণ আমাদের এখানে পরিচিত দুইটা জিনিস, একটা ওয়ান একটা মেনি। হ্যাঁ এটা যেই পাশে থাকবে এটা হচ্ছে মেনি সাইন, মানে এই পাশে হচ্ছে অনেক মানুষ থাকবে, যে হচ্ছে এখানে কোন একটা কাউকে রিপ্রেজেন্ট করতেছে, যেমন একটা ডিপার্টমেন্টকে কি অনেকে রিপ্রেজেন্ট করে, তখন হচ্ছে এই সাইনটা এই পাশে। আবার একটা জব রোল থেকে অনেকগুলো এমপ্লয়ি রিপ্রেজেন্ট করে, এই সাইডটা হচ্ছে এই পাশে। আর যেটা হচ্ছে ওয়ান সাইড, ঠিক আছে, ওই সাইডে এরকম থাকতে পারে, প্লেন থাকতে পারে, ডাবল যে সাইন। কোনো কিছু থাকতে পারে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, মানে এটা আর কি এক এক মানে ডাটাবেজে এক এক রকমের সাইন ইউজ করে আর কি, হ্যাঁ, হ্যাঁ, টেকনিক্যাল ওইটা ইস্যুস আর কি। আচ্ছা, আচ্ছা আচ্ছা, বুঝতে সমস্যা পারছি। নেই। আচ্ছা পিকচারের ভিতরে গেলে হচ্ছে আমাদের মানে যেই ছবিটা, সেই ছবিটা পেয়ে যাওয়ার কথা, কোথায় যাই না। ভাই বুঝতে পারছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এই যে এটা। তাহলে এটা কিন্তু আমি হচ্ছে যে আমি ডাটাবেসটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে কিন্তু এরকম একটা স্কিম আমি আমার মানে এরকম একটা ইয়ার ডায়াগ্রাম আমি ডাউনলোড করে ফেলতে পারি। এখন এটা হয়তো আমি খুব ছোট্ট পরিসরে একটা কিছু একটা করছি, এটা এত ছোট পরিসর হবে না, আমি নেক্সট দিন হয়তো এটা বড় ডাটাবেস বানাবো। চেষ্টা করবো হচ্ছে যে সামনে বানানোর জন্য, তারপরে হচ্ছে আমি কিছু অপারেশন এখানে চালাবো, ঠিক আছে। তো তখন হচ্ছে যে অনেকগুলো আর কি এটা আরো ভালোভাবে বোঝা যাবে। আই থিঙ্ক আজকে বেসিক যেহেতু শেখানোর কথা, তো সেই জায়গাতে এরকম একটা বেসিক ইয়ার ডায়াগ্রাম আই থিঙ্ক সবার বোঝার কথা। এবং এই জায়গাতে আমাদের ওয়ান টু মেনি বা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, যেটা আমরা হচ্ছে ইয়ার ডায়াগ্রামে দেখে আসছি একটু আগে, সেটারও একটা প্র্যাকটিক্যাল কাজ আমরা দেখাইতে পারছি, ঠিক আছে। তো আই থিঙ্ক আজকে আমি কোনো অপারেশনের দিকে না যাই, অপারেশন গুলো হচ্ছে নেক্সট দিনের জন্য রেখে যাই। তো আজকে আমি যদি একদম ফার্স্ট থেকে যদি বলি আমরা কি কি শেষ করছি, এই জায়গাতে হচ্ছে আমি এই নোটবুকটা দিয়ে দিব। নোটবুকটা আমি ডেইলি আপডেট করবো, কারণ পরবর্তী কোনো বেচও হয়তো তার ক্লাস নেওয়া লাগতে ভাই পারে, এই তো তখন সাইডটাতে এটা আরো একটু আপডেট নিতে কনফিউশন পারবে। আছে। হ্যাঁ হ্যাঁ এই সাইডটা তো একটু কনফিউশন আছে, এটা মেনি টু মেনি না, এটা তো দুই সাইডে মেনি টু মেনি। এখন এক হ্যাঁ, সাইডে আবার এই যে মেনি দিচ্ছে, এটা আবার যে এটা কোর্স এটা সাইডে এটা- মেনি হ্যাঁ দেয় এটা নাই।
এটা আমি একটা ভুল ছবি আর কি আনছি, এটা আমি আচ্ছা, পরে আর এটা এই চেঞ্জ জন্য করিনি। কনফিউশনটা মূলত ঠিক ছিল। আছে, হ্যাঁ, এই জায়গাতে যদি দেখাই যে any relationship connector, বুঝছেন? বা রিলেশনশিপ কানেক্টর দিলেও দেখা যাবে যে অনেকগুলা ছবি চলে আসবে। তো ওই ছবিগুলা অ্যাকচুয়ালি দেখা যায় যে গুগলে কিন্তু অনেকগুলা ভুল ইনফরমেশনও থাকে অনেক সময়। ঠিক আছে, যেমন এই যে এটা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপের সাইন। ঠিক আছে, এটা হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপের সাইন। ঠিক আছে, এটা হচ্ছে যে মেনি টু ওয়ান রিলেশনশিপের সাইন, ওয়ান টু মেনি রিলেশনশিপের সাইন, এটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপের সাইন। এটা মোটামুটি একটা রিলায়েবল আর কি, এই সাইনটা আর কি। আচ্ছা ভাই, এই তো যে আই এই থিঙ্ক পাশে এই ছবিটাতে 1 to 1 দুই সাইডেই ওই যে ফ্ল্যাশ ক্যারেক্টার দেওয়া, আর উপরে আবার আরেকটা এক সাইডে দেওয়া, এগুলোর কোনো স্পেশাল মিনিং আছে? এই দুইটা নিয়ে চিন্তা করা লাগবে না, আমাদের বেশি লাগে হচ্ছে, বেশি লাগে না, মেইনলি আমরা এইগুলা নিয়ে কাজ করি। ওয়ান টু ওয়ান হচ্ছে কি যে এই যে এরকম থাকে। ঠিক আছে, আর আমি যেটা বলছি কি যে এই পার্টটা আর হচ্ছে এই পার্টটা মনে রাখার জন্য। ঠিক আছে, যখনই আমি দেখবো যে এরকম তিনটা কিছু দিয়ে কানেক্টেড আছে, তখনই আমি মনে করবো এই পাশটা হচ্ছে মেইন। এটা মেনি, হ্যাঁ। আর যখনই দেখবো যে এই পাশে এটা, এখানে একটা সিঙ্গেল সিঙ্গেল লাইন থাকতে পারে, ডাবল লাইন থাকতে পারে, যাই থাকুক না কেন, আমি ধরে নিব এই ওয়ান। পাশটা হচ্ছে ওয়ান। ঠিক আছে, হ্যাঁ, ঠিক। আর যখন দুই পাশে হচ্ছে এই সাইনটা থাকবে, তখন আমি শিওর এটা মেনি টু মেনি রিলেশনশিপ। মেনি টু মেনি। ঠিক ওকে। আছে, তো আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়ে গেছে। তো আমি নেক্সট দিনে যে ডাটাবেসটা নিয়ে কাজ করব, ওই জায়গাতে মাল্টিপল থাকবে, ওয়ান টু ওয়ান থাকবে, ওয়ান টু মেনি থাকবে, মেনি টু মেনি থাকবে। ঠিক আছে, তো আমি নোটবুকটা দিয়ে দিব, এই নোটবুকটা একটু মানে লিঙ্ক দিয়ে দিব, যাতে হচ্ছে চেঞ্জ গুলো পাওয়া যায়। এটা ইন্টারভিউ প্রিপারেশনে একটা শর্ট বুকের মতো কাজ করবো। ঠিক আছে, আর যে এটা আমরা হচ্ছে ইনস্টল যারা পারি তো পারি, আর যারা না পারি রেকর্ডেড ক্লাস দেখা করতে পারি। আর হচ্ছে এরকম একটা ছোট ডাটাবেস বানাবো। ঠিক আছে, এরকম একটা স্কিমা বানাবো, বানায় হচ্ছে প্র্যাকটিস করতে পারি। তো আজকের মতো এখানেই শেষ করতে পারি। যদি কোনো কোশ্চেন বা প্রশ্ন থাকে, তাহলে হচ্ছে হোয়াটসঅ্যাপ বা মেইল যে কোনো কিছু করলেই হবে। ঠিক আছে, আই থিঙ্ক আমরা শেষ করতে পারি। জি ভাই, আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম ভাই।